السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. প্রাণ খুলে মুহাব্বতের সাথে কয়েক মর্তবা দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা दिन का सूरज डूब रही है तुम लोगों की सामने, दिन का सूरज डूब रही है तुम लोगों की सामने, क्या जो अब है रजहशर में मुस्तफा के सामने। अल्लाह सल्ली وعلى मर्द मोमिन सो चुका भी दार हो बीदार हो, मर्द मोमिन सो चुका भी दार हो बीदार हो, तेग हिम्मत हाथ में ले उठ जरा तैयार हो। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
خصاله صلوا عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो की मोहम्मदों से वफा तूने तो हम तेरे हैं की मोहम्मदों से वफा तूने तो हम तेरे हैं ए जहां चीज है क्या लौह कलम तेरे हैं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो रस्म आ जा रह गई है रूहे बिलाली न रही रस्म आजा रह गई है रूहे बिलाली न रही फलसफा रह गया है तलकीने गज़ाली न रही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन पितामातार জন্য আমরা সবাই বলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওহে পরওয়ারদিগার তুমি আমাদের বাপ মায়ের উপরে এরূপভাবে রহম করো যেইভাবে আমরা ছোট থাকা অবস্থায় আমাদেরকে আমাদের মাতা পিতাগণ অত্যন্ত স্নেহ মহব্বতের সহিত লালন পালন করেছিলেন ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ তাআলা যাদের আব্বা আম্মা কবরে চলে গেছেন ওনাদের কবর সমূহ জান্নাতের বাগান বানিয়ে দাও আমরা যারা মুনাজাতে হাত তুলেছি আমাদের আপনজন যে যেখানে কবরে শহীদ আছেন আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ খাস করে এই তাসাউফ মাদ্রাসা তাসাউফ জামে মসজিদ পূর্ণাঙ্গ দিনের এই কেন্দ্র এই কেন্দ্রের যিনি ওয়াকফ দাতা মরহুম আল্লামা মাস্টার সুলতান আহমদ সাহেব এবং ওনার সহধর্মিণী এবং ওনার আরেক সন্তান নিকটস্থ কবরে শহীদ আছেন আল্লাহ প্রত্যেকের কবর সমূহ জান্নাতের বাগান বানিয়ে দাও এইভাবে আল্লাহ তাআলা মরহুম সুলতান মাস্টার সাহেবের বড় সন্তান এবং ওনার আরো অন্যান্য আত্মীয় স্বজন আল্লাহ আলিমা বর্জকে কবরে শহীদ আছেন যারা প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা আমাদের পরিবার পরিজন ছেলে সন্তান স্ত্রী পুত্র আহাল পরিবার সবার উপর খাস রহমত এবং বরকত তুমি নাজিল করো আল্লাহ তাআলা যারা আলিমা বর্জকে কবরে চলে গেছেন ওনাদের কবরের জিন্দেগি আল্লাহ তুমি সুখময় করে দাও আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ দিনের শিক্ষার্থী হিসেবে কবরে দুইজন ফেরেশতা মুকাররর করে কিয়ামত পর্যন্ত কুরআন হাদিসের বাকি ইলম শিখায়া ময়দানে হাশরে আলেম আরিফের সৌভাগ্য তুমি দান করে দিও আমরা যারা মুনাজাতে হাত তুলেছি আমাদের জিন্দেগির গুনাহ খতম মাফ করে দাও যদিও আমরা গুনাহগার কিন্তু আল্লাহ তুমি তো গফফার যদিও আল্লাহ আমরা পাপী কিন্তু তুমি তো ক্ষমাকারী তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার নাম গফুর গফফার করিম সত্তার এই সমস্ত সিফাতে নাম রসুল আমাদের জিন্দেগির গুনাহ খতম মাফ করে
আমাদের পিতা মাতার গুনাহ মাফ করে দাও, আমাদের দাদা দাদির গুনাহ মাফ করে দাও, আমাদের নানা নানির গুনাহ মাফ করে দাও, আমাদের পরিবার পরিজনের সকলের গুনাহ খতম মাফ করে দাও, আত্মীয় স্বজন সকলের জিন্দেগির গুনাহ খতম মাফ করে দাও। আয় আল্লাহ, ওহে পাক পরওয়ারদিগার, আল্লাহ তোমার দরবার ছাড়া অন্য কোন দরবার, আল্লাহ আমরা কার দুয়ারে যাব আল্লাহ? হে পাক পরওয়ারদিগার, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের যার যেই সমস্যা আছে সমস্যা তুমি সমাধান করে দাও। আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো, সমগ্র বাংলাদেশে শান্তি নাজিল করো, বিশ্ব মুসলিমের উপর খাস রহমত নাজিল করো। আল্লাহ রোগ শোক অসুখ বিসুখে যারা আছে তাদেরকে সুস্থতা নসিব করে দাও। আল্লাহ তাআলা বিভিন্ন জনে বিভিন্ন নিয়াতে জামানার হাদি নায়েব রাসূলের কাছে দোয়ার দরখাস্ত করেছেন, সকলের নেক দোয়াগুলো কবুল করে নাও, আমাদের প্রত্যেকের মনে নেক বাসনা কবুল করে নাও। আল্লাহ যারা ধর্মের জন্য হাদির জন্য আল্লাহ কোরআন প্রচারের ময়দানে নতুন দালান তৈরির জন্য মালিবন্দি করেছেন করবেন নিয়াত করেছেন, আল্লাহ সকলের নেক নিয়াতকে দানকে কবুল এবং মঞ্জুর করুন। আল্লাহ তাআলা সব কিছুকে কঠিন ময়দানে হাসরে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে খায়ের বরকত তুমি নসিব করে দাও। আল্লাহ চাকরিতে বরকত নসিব করে দাও, হালাল কামে রিজকে খায়ের বরকত নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না বিবারকাতি কালিমাতিত তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুকাররম মুহতারাম বিশিষ্ট উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিয়ান, প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের দিনী ভাইরা, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হুজুর মাজলিস ইলমিন খায়রুম মিন আলফি রাকাতিন ওয়া ফি ইয়াদাতিল মারিদ ওয়া ফি জানাজা। দ্বীনি ইলমের মাহফিলে হাজির হওয়া 1000 রাকাত নামাজ, 1000 রোগীর সেবা শুশ্রূষা, আরো 1000 জানাজার নামাজে শরীক হওয়ার চেয়ে উত্তম নয়। অন্য হাদিসের মধ্যে এসেছে, যখন কোন ইমানদার ব্যক্তি খাঁটি হক্কানি আলেমের দরবারে ইলম শিক্ষার উদ্দেশ্যে রওনা হয়, বিকুল্লি কদমিন ইবাদাত সানাতিন, প্রত্যেকটা কায় প্রত্যেকটা কদমের বিনিময়ে দীর্ঘ 1 বছর বিরতিহীন ইবাদতের সওয়াব আমল নামায় লিখে দেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার ব্যক্তির আমল নামায় প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর বিরতিহীন ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দেন। ওয়া বানা লাহু বিকুল্লি কদমিন মাদিনাতান ফিল জান্নাহ। নবীজি হাদিসের ভিতরে আর ঘোষণা করেছেন, ওই ইমানদার ব্যক্তির প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কদমের বিনিময়ে জান্নাতের ভেতরে এক একটা শহর নির্মাণের ব্যবস্থা করে দেওয়া হয়। এইভাবে 1 নয় 2 নয়, অসংখ্য অগণিত হাদিসের মধ্যে দ্বীনি ইলমের মাহফিলে হাজির হওয়ার ফজিলত, দ্বীনি ইলম শিক্ষা করার ফজিলত মর্তবা সম্বন্ধে বর্ণিত হয়েছে, যা অল্প সময়ের ভিতরে বর্ণনা করা কঠিন। আল্লাহ পাক আমাদের সকলকে সমস্ত ফজিলত মর্তবা আমাদের ভাগ্যে দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। জিকির করুন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া অস্থায়ী, কথা ঠিক কিনা? দুনিয়ায় আমরা কেউ চিরদিন থাকতে পারবো? কারো থাকার সাধ্য আছে? কারো থাকার সাধ্য নাই। একদিন না একদিন আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এমন এক জগতে যেতে হবে যে জগতের শুরু আছে
শেষ নেই, এবং সেই জগৎ থেকে ফিরে আসারও কোনো ক্ষমতা নেই। কাজ কখন ডাক আসে আমরা কেউ বলতেও পারি না। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे ताजदार बादशाह चल गई, ओ खजाना वाला खाना शान शौकत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। मौत যেদিন চলে আসবে দুনিয়ার ধন সম্পদ কোনো উপকার করতে পারবে, দেহটা মুর্দা লাশ হয়ে পড়ে থাকবে, এই দেহের আর কোনো চলার ক্ষমতা থাকবে না, কথা বলার ক্ষমতা থাকবে না। আত্মীয় স্বজন তাড়াতাড়ি কবর দাফন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে, কথা ঠিক কিনা? কত রাজা বাদশাহ পৃথিবীর মুখে ছিলেন, রাজত্ব ক্ষমতা বাহাদুরি, আপনার এই পৃথিবীর ক্ষমতা বাহাদুরি এবং তাদের টাকা পয়সা ধন সম্পদ বাড়ি ঘর রাজত্ব সিংহাসন সব ছেড়ে চলে গেছে, সব ছেড়ে চলে যেতে হয়েছে। এইভাবে আপনাকে আমাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। कैसे कैसे खूबसूरत है रानियों शमजादिया, तन बदन सब गल गई है शिकिल सूरत क्या हुई। কত রানী শাহজাদিরা পৃথিবীর বুকে এসেছিলেন, চলে গেছেন তারা আজকে এমন মাটির ভিতরে যেই দেহ তাদের পোকামাকড়ের খোরাক হয়েছে, পচে গলে সব মাটির সাথে মিশে গেছে। আপনার আমার দেহ একদিন মাটির সাথে পচে গলে যাবে, কথা ঠিক না? পোকামাকড়ের খাবার হয়ে যাবে। কাজেই সেই মৃত্যুর পরে যে জগৎ, সেই আখিরাতের সম্বল আপনাকে আমাকে এই দুনিয়া থেকে কামাই করে নিতে হবে। তাই বাংলা কবি বলতেছেন, আজ আমি যাব কাল তুমি যাবে, একদিন তো যাবে সবাই এ দেশ ছাড়িয়া, একদিন তো যাবে সবাই এ দেশ ছাড়িয়া। রাখো পথের সম্বল সঞ্চয় করিয়া, রাখো পথের সম্বল সঞ্চয় করিয়া। কারো আব্বা গেছে, কারো আম্মা গেছে, কারো আব্বা গেছে, কারো আম্মা গেছে, আজ আমি যাব কাল তুমি যাবে, একদিন তো যাবে সবাই এ দেশ ছাড়িয়া। রাখো পথের সম্বল সঞ্চয় করিয়া, রাখো পথের সম্বল সঞ্চয় করিয়া। পথের সম্বল কি? আল্লাহর পূর্ণাঙ্গ দিন, আল্লাহ পাকের দিন শিখতে হবে, আমল করতে হবে, এবং সেই দিন শিক্ষা করার আগে একজন শিক্ষক গ্রহণ করতে হবে। শিক্ষা কি নিজে নিজে করা সম্ভব না উস্তাদের মাধ্যমে? উস্তাদের মাধ্যমে শিখতে হবে, উস্তাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, নিশ্চয় আমি পৃথিবীর বুকে প্রেরিত হয়েছি মুআল্লিম, শিক্ষক হিসেবে। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এইভাবে পয়গম্বর আলাইহিস সালামগণ হচ্ছেন আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি কিতাবে
সর্বশ্রেষ্ঠ শিক্ষক, প্রথম স্তরের শিক্ষক, পয়গম্বরগণের অবর্তমানে ওয়ারিসে আম্বিয়া নায়েব রাসূলগণ, নবীদের প্রতিনিধি যারা, তারা হচ্ছেন ওয়ারিসে আম্বিয়া, রাসূলের নায়েব, পয়গম্বরগণের ওয়ারিস, উত্তরাধিকারী। তারা হচ্ছেন দ্বিতীয় স্তরের শিক্ষক। বলে সুবহানাল্লাহ। রাসূলের দায়িত্ব পালন করবেন যুগে যুগে খাঁটি হক্কানি আলেমগণ। সে আলেমগণ হচ্ছেন দ্বিতীয় স্তরের শিক্ষক। নবী রাসূলগণ প্রথম স্তরের, দ্বিতীয় স্তরের শিক্ষক কারা? নায়েব রাসূলগণ, ওয়ারিসে আম্বিয়াগণ, নবীর প্রতিনিধি যান, খাঁটি হক্কানি আলেম যান, তারা হচ্ছেন দ্বিতীয় স্তরের শিক্ষক। এই উভয় দলকে কিতাবের ভাষায় হাদি বলা হয়। কুরআনুল কারীমের ভিতরে হাদি শব্দের উল্লেখ আছে। সে হাদি শব্দ যেখানে এসেছে সেখানে বলা হয়েছে হাদির মর্ম হলো রসুল এবং রসুলের বর্তমানে নায়েব রাসূল, রসুলের বর্তমানে নায়েব রাসূল। উভয় দলকে হাদি বলা হয়, পথ প্রদর্শনকারী, আখিরাতের পথ প্রদর্শক। এক নম্বরে আখিরাতের পথ প্রদর্শক হাদি, আখিরাতের উস্তাদ, আখিরাতের শিক্ষক গ্রহণ করতে হবে। দুই নম্বর কাজ হচ্ছে আখিরাতের সম্বল কামাই করার জন্য, দুই নম্বর কাজ হচ্ছে সে হাদির মাধ্যমে আল্লাহর পরিপূর্ণ দিন শিক্ষা করে আমল করতে হবে। তিন নম্বর কাজ হচ্ছে দিন জারি কায়েমের জন্য জান দিয়া, মাল দিয়া চেষ্টা সাধনা, সাহায্য সহযোগিতা করতে হবে। দুই নম্বর যে বিষয় দিন, আল্লাহ পাকের দিন কি জিনিস, এই দিনের ব্যাপারে সমাজের ভিতরে ভুলভ্রান্তি আছে কিনা? দিন বলতে মনে করে কলমা, নামাজ, রোজা, হজ, যাকাতেই তো মুসলমানের দিন। কি কথা ঠিক কিনা? শুধু কি কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো আদায় করলে পূর্ণ দিনদার হওয়া যাবে? মনে করেন আপনি একটা লোক কলমা পড়ে মুসলমান হয়েছেন, এরপরে রমজান মাসে পাইল না, আপনার পাইল সে রোজাও আদায় করেছে, ধনী মানুষ হজ করছে, এরপরে বছর শেষে যাকাত দিয়েছে, কিন্তু বাপ মার মনে দুঃখ দেয়, কষ্ট দেয়। বাপ মার মনে কি দেয়? দুঃখ দেয়, কষ্ট দেয়। বাপ মারে ঠিক মতো বাপ মার খেদমত করে না, বাপ মার অবাধ্য আচরণ করে বাপ মার সাথে। এই লোক বেঁচতে যেতে পারবে? কারণ সে নামাজও পড়ে, রোজাও রেখেছে, কলমা পড়ে তো মুসলমানই হয়েছে, ধনী মানুষ হজ করেছে, যাকাত দেয়, এরপরেও ভেস্তে যেতে পারবে না, কারণ সে বাপ মার নাফরমান। হাদিসের মধ্যে আসছে সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তির জন্য হিসাব আনতে বেহেশত হারাম। মুদমিনুল খামার, শরাব মদ পান করতে করতে বিনা তওবায় মারা যায়, তার জন্য হিসাব আনতে বেহেশত। ওলাদ হুকুকুল ওয়ালিদাইন, বাপ মার নাফরমান। দ্বিতীয় হচ্ছে কি, বাপ মার নাফরমান সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার মনে দুঃখ দেয়, কষ্ট দেয়, তার লাখো আমল বন্দেগী থাকতে পারে, হাদিসের মধ্যে আসছে তার জন্য হিসাব আনতে বেহেশত হারাম। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তির জন্য হিসাব আনতে কি বেহেশত হারাম। শরাব মদ পান করতে করতে বিনা তওবায় যদি মারা যায়, তার জন্য হিসাব আনতে আমল নামায় লেখা থাকবে বেহেশত কি হারাম। বেহেশত যাইতে পারবে না, এটাই কঠিন কথা। আবার লেখা থাকবে কি হারাম, আরো কঠিন কথা কি? পিতা মাতার নাফরমান, তার জন্য কি বেহেশত আছে? হিসাব আনতে বেহেশত হারাম থাকে। লক্ষ লক্ষ বছর বা কোটি কোটি বছর দোজখ ভোগ করার পরে একদিন না একদিন শাস্তি ভোগ করে সে যেতে পারে, যদি আল্লাহ পাকের দয়া। আর হচ্ছে দায়ুস, শরীয়তের বিধান মতো নিজ স্ত্রী কন্যাদেরকে যে পর্দায় রাখে না, পর্দার বিধান পালন করার জন্য স্ত্রী কন্যাদেরকে যথাযথভাবে বলে না। আর এ অবস্থায় যেই গার্জিয়ান, পিতা বা গার্জিয়ান নিজের কন্যা স্ত্রীর ব্যাপারে গাফেল থাকে, আর এ অবস্থায় ওই স্ত্রী কন্যা নিজের অধীনস্থ মেয়ের করা, পর পুরুষের সাথে দেখা সাক্ষাৎ, মিলামেশা, অবৈধ যোগাযোগ, এই সমস্ত পাপ কাজে যারা বাধা প্রদান না করে এবং সুযোগ করে দেয়,
তারা হচ্ছে আসল দায়ী। তাওয়াজ্জু তালিম আমি যত করিলাম, আসর না হয় কিছু ভাবে বুঝিলাম। তাওয়াজ্জু তালিম আমি যত করিলাম, আসর না হয় কিছু ভাবে বুঝিলাম। হাম হইল দিলে না সিজের মন, বেপরদা দায়ুসের জন্য বেহুদা খাটন। তাজকিয়াতুন নিসা নামক কিতাবের ভিতরে আল্লামা জৌনপুর রহমাতুল্লাহ আলাইহি ওনার কথা কবিতা আকারে একজন কবি বলেছেন, বাঙালি কবি, যেহেতু তালিম তলকিন আমি করতেছি কিন্তু মানুষ হেদায়েত হচ্ছে না, কারণ কি? উনি বলছেন যে আমি ভাবনার ভিতরে পড়ে গেলাম, চিন্তার মধ্যে পড়ে গেলাম, কেন মানুষ হেদায়েত হচ্ছে না? আল্লাহর পক্ষ থেকে ইলহাম চলে এসেছে। ইলহাম হইল দিলে নাচি যে রে মন, বেপরদা দায়ুসের জন্য বেহুদা খাটন। বেপরদা দায়ুস, শরীয়তের বিধান মতো পর্দা প্রথা যারা পালন করবে না, এ অবস্থায় পর্দা প্রথা সমাজের ভিতরে পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত তালিম তালকিন বড় বেশি উপকার করবে। অত্যন্ত আফসোসের সাথে আল্লামা কেরামত আলী জৌনপুর রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাজকিয়াতুন নিসা নামক কিতাবের ভিতরে এই কথা লিখেছেন। তো ব্যাপক দেখি এর মাধ্যমে যে কত সমাজের ভিতরে অন্যায় বিচার ছড়িয়ে যাচ্ছে, মেল সংক্রান্ত যত অপরাধ এই দেশে সংঘটিত হচ্ছে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, বিভিন্ন পর্যায়ে, শহরে বন্দরে, এর একটা বড় কারণ হচ্ছে পর্দা প্রথা না থাকার কারণে। বেপরদার কারণে আজকে এই সমাজের ভিতরে অন্যায় বিচার, জুলুম, নির্যাতন, বিশেষ করে মেল সংক্রান্ত যে সমস্ত সমস্যা সৃষ্টি হচ্ছে, এই পর্দা প্রথা পুরোপুরি না থাকার কারণে হচ্ছে। পর্দা হচ্ছে আল্লাহ পাকের বিধান এবং এটা কঠিন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে এই সম্বন্ধে বহু বর্ণনা করেছে। মেয়ে লোকেরা পর্দার ভিতরে থাকে, পর্দার মাধ্যমে বসবাস করবে, এবং তারা যখন ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন তখন তারা কি করবে? বোরকা পরবে। কি করবে? বোরকা পরবে। বোরকা পরিহিত অবস্থায় সুন্দরভাবে তার সৌন্দর্য, জওয়ান, জিনাত এগুলোকে দেখে তারপরে বাইরে যায়। মনে করেন আপনার যাওয়ার যদি ঢাকা অবস্থাতে গলার হার যদি ঢাকা অবস্থায় থাকে, আপনার রাস্তা থেকে ছিনতাই হওয়ার কোনো সম্ভাবনা আছে? চোরে তো জানবে না যে তার গলায় হার আছে নাকি আপনার চেইন আছে, এটা দেখবে না। আর এটা যদি বের করে রাখে, আমরা অনেক সময় শুনছি যে পেপার পত্রিকায় পাওয়া গেছে যে ট্রেনে বসে আছে ছিনতাইকারী আপনার জানলা দিয়ে টান দিয়ে গলার চেন নিয়ে গেছে, এরকম ভাবে অনেক সময় দেখা যায়, পাওয়া যায় পেপার পত্রিকা। তো এইভাবে যাওয়ার জন্য ঢেকে রাখতে হবে। এটা প্রকাশ করবে কার সামনে? নিজের স্বামীর সম্মুখে এটা প্রকাশ করবে। মেয়েদের সৌন্দর্য, স্ত্রীদের, মহিলাদের সৌন্দর্য প্রকাশ করবে নিজের স্বামীর সম্মুখে, এটা অন্য কারো সম্মুখে প্রকাশ করার জিনিস নয়। নিজের সৌন্দর্য, নিজের জেওয়ার জিনাত এগুলো স্বামীর সম্মুখে প্রকাশ করবে। তবে বাড়িতে মহিলা সমাজ, মেহমান এসেছে, বিভিন্ন অনুষ্ঠানে মহিলাদের সম্মুখে এটা জাহির করতে পারবে, প্রকাশ করতে পারবে। অন্য কোনো পর পুরুষের সামনে প্রকাশ করা কি জায়েজ আছে? জায়েজ নেই। তারপর অনেকে দেখা যায় মনে করে যে একবার মহিলার দিকে একটা নজর করলে বা অসুবিধা কি? অসুবিধা যদি না থাকতো তাহলে আল্লাহ পাক মেয়ে লোকদের দিকে তাকাতে আল্লাহ পাক নিষেধ করতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হে আলী, নবীজি বলেছেন, হে আলী, তুমি একবারের পর দ্বিতীয়বার নজর করবে না কোনো মহিলার দিকে, বেগানা মেয়ে লোকের দিকে। প্রথমবার নজর যেটা অনিচ্ছায় হয়ে থাকে সেটা তোমার জন্য জায়েজ, বৈধ। দ্বিতীয়বার তুমি নজর করবে না, দ্বিতীয় নজর তোমার জন্য হারাম।
আর প্রথমবার নজর যদি ইচ্ছাপূর্বক হয়ে থাকে, ব্যাখ্যায় লেখা আছে প্রথমবার ইচ্ছাপূর্বক নজর হলে সেটাও কি হারাম বলেন। এই ব্যাপারে সমাজে অনেক গাফলতি আছে কিনা? অনেকে জানে একটু দেখলে কি আসে যায়, দেখার ভিতরে যদি ক্ষতি না থাকতো তাহলে আল্লাহ পাক নিষেধ করতেন না। বিস্তারিত ভাবে পর্দা নামক কিতাবের ভিতরে লেখা আছে, পর্দা কিতাব প্রত্যেকের পরিবার পরিজনের জন্য এটা রাখা দরকার। আহওয়াল আখিরাত পর্দা, আখিরাতের ভয় সংক্রান্ত বিধিবিধান সংক্রান্ত যে কিতাব পর্দা কিতাব, আপনার আহওয়াল আখিরাত কিতাব, আর মেয়ে লোকদের পর্দা বিধান সংক্রান্ত কিতাব আছে। এই সমস্ত কিতাবগুলো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তো বলতেছিলাম 3 ব্যক্তির জন্য হিসাবান্তে বেহেশত হারাম। এক ব্যক্তি হচ্ছে শরাব মদ পান করতে করতে বিনা তওবায় মারা যায়, তার জন্য হিসাবান্তে কি বেহেশত হারাম। এরপর আরেক ব্যক্তি হচ্ছে পিতামাতার নাফরমান, পিতামাতার সাথে খারাপ আচরণ করে, অথচ পিতামাতার ব্যাপারে কি বলা হয়েছে, ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা, খবরদার সাবধান, পিতামাতাকে এমন কোন কথা বলবে না, পিতামাতার মনে দুঃখ দিবে না যে তারা উফ শব্দটা বলে। সুবহানাল্লাহ, পিতামাতাকে উফ শব্দটা বলবে না। অনেক লম্বা ব্যাখ্যা আছে, অর্থাৎ এমন কোন কষ্ট দেওয়া যাবে না যে কষ্ট পেয়ে বাপ মা উফ উচ্চারণ করে, এতটুকু কষ্ট বাপ মাকে দেওয়া যাবে। ওয়ালা তানহারহুমা, খবরদার সাবধান, পিতামাতাকে ধমক দেয়া ঝিরকি দেয়া কথা বলবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং পিতামাতার সাথে নরম ভাষায়, মার্জিত ভাষায়, আদবের সাথে তুমি কথা বলো। এইভাবে অনেক লম্বা বর্ণনা আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে প্রভু, তুমি আমার পিতামাতার উপরে এরূপভাবে রহম করো যেইভাবে আমি ছোট থাকা অবস্থায় আমাকে আমার মাতা পিতা অতি আদরে স্নেহে মায়া মমতায় লালন পালন করেছিলেন। ছোট্ট অবস্থায় আমরা যতই দুঃখ দেই, কষ্ট দেই, বাপ মা আমাদেরকে দূরে ফেলে দেয়, কোলে পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, নিজে দেখা যায় নিজের কাপড় নষ্ট হয়ে গেছে, তারপর এই কাপড় আপনার পাল্টিয়ে আবার সন্তানকে পয় পরিষ্কার করে আবার নতুন কাপড় নিজে পরিধান করে সন্তানকে ভালো কাপড় পরে আবার কোলে জড়িয়ে দিচ্ছে। বলে কত দুঃখ কষ্ট আমরা পিতা মাতাকে দিয়েছি, তারপরেও পিতা মাতা কোনোদিন সন্তানের প্রতি বেজার হতো না। সন্তান যদি মাকে ভুলে, মা তো সন্তান ভুলে না, তবু আমরা যদি তোমায় ভুলি, তুমি মোদের ভুইল না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা মাওলানা। বলতেছিলাম দিনের রূপরেখা, শুধু কলমা নামাজ হজ যাকাত এই 5টা আদায় করলে দিন পরিপূর্ণ হয় না, বরং পিতামাতার হক জানতে হবে। পিতামাতার হক জানা লাগবে কিনা জানতে হবে, মানতে হবে, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। এইভাবে শরাব মদ পান করার বিধান জানতে হবে। শরাব মদ পান করা হালাল না হারাম? হারাম। শরাব মদ পান করতে করতে মারা গেলে বিনা তওবায় হিসাবান্তে বেহেশত হয়। এইভাবে খানা পিনার মাসলা জানতে হবে। খানা পিনা, কোন জিনিসটা খাওয়া জায়েজ, কোনটা খাওয়া না জায়েজ, কোনটা পান করা জায়েজ, কোনটা না জায়েজ, এই খানা পিনা মাসলা জানা লাগবে কিনা। এইভাবে কার সামনে দেখা দেওয়া জায়েজ, কার সামনে দেখা দেওয়া না জায়েজ, এটা পর্দা কিতাবে সুন্দরভাবে লেখা আছে। এই বিধানও জানতে হবে। এই বিধান যদি লঙ্ঘন করে, পিতামাতার সাথে নাফরমানি করে আর পর্দা প্রথার বিধান লঙ্ঘন করে, তাহলে লাখো নামাজ বন্দেগী থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, এই ব্যাপারে যদি গাফলাতি হয়, পর্দার ব্যাপারে, পিতামাতার হকের ব্যাপারে, খানা পিনার ব্যাপারে যদি বিধান লঙ্ঘন করে, তাহলে স্পষ্ট হাদিসের ভিতরে পাওয়া গেল হিসাবান্তে বেহেশত কি হারাম করা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বেহেশতে যাওয়া সম্ভব? 5টা আদায় করে কি সম্ভব? সম্ভব।
বরং নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার আল্লাহর হক শুধু 5টা নয়, বরং আরো আছে। 5টার সাথে আরো কি 5টা আছে। এই মানচিত্রের মধ্যে এই হকগুলো লেখা আছে। আল্লাহর হক মৌলিকভাবে কত? 10। সৃষ্টির হক মৌলিকভাবে 10। পিতামাতার হক, সন্তান হক, স্বামী স্ত্রী হক, স্বামীর হক, স্ত্রীর হক, রাজার হক, প্রজার হক, ধনীর হক, গরিবের হক, এইভাবে সৃষ্টির হক 10টা আদায় করতে হবে। এরপরে আত্মার সাথে সম্পর্কযুক্ত যে আমল, সেটা 2 ভাগ: অসৎস্বভাব বর্জন, সৎস্বভাব অর্জন। অসৎস্বভাব বর্জনের আমল করতে হবে, সৎস্বভাব অর্জনের কি আমল করতে হবে। অসৎস্বভাব মৌলিকভাবে কত? 10। সৎস্বভাব মৌলিকভাবে 10। 10 কত? 20 প্রকার বিধান হচ্ছে আত্মার সাথে সম্পর্কযুক্ত, আর 20 প্রকার হচ্ছে দেহের সাথে সম্পর্কযুক্ত। 10 প্রকার দেহের সাথে, 20 প্রকার দেহের সাথে, 20 প্রকার আত্মার সাথে। অর্থাৎ আল্লাহর হকে 10, সৃষ্টির হকে 10। অন্তর অসৎস্বভাব 10, সৎস্বভাব 10। 4 দশা কত হলো? 40 উসুলে হলো আল্লাহর পরিপূর্ণ দিন। আজ থেকে প্রায় 1000 বছর আগে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এখানে কিতাবে লিখেছেন, কিতাবুল আরবাঈন ফি উসুলিদ্দিন। কিতাবুল আরবাঈন ফি উসুলিদ্দিন, আল্লাহ দ্বীনের 40 উসুলের গ্রন্থ। কত উসুলের গ্রন্থ? আজ থেকে প্রায় 1000 বছর আগে পাওয়া যায় আল্লাহর দ্বীনের মধ্যে কয় উসুল? 40 উসুল। এইভাবে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনিও এখানে কিতাব লিখেছেন একই পর্যায়ের, কিতাবুল আরবাঈন ফি উসুলিদ্দিন। আল্লাহর দ্বীনের কয় উসুল? 40 উসুল। এইভাবে ইহয়া উলুমুদ্দিন, আপনার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লিখিত কিতাবে ইহয়া উলুমুদ্দিন 1000 বছর আগে, 1000 বছর আগের লেখা। সেখানেও রুবুল ইবাদাত, রুবুল মুআমালাত, রুবুল মুহলিকাত আর রুবুল মুনজিয়াত। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ইবাদতে 10, মুআমালাতে 10, মুহলিকাতে 10, মুনজিয়াতে 10। 4 দশা কত? 40 উসুল আমি বর্ণনা করেছি। এইভাবে উর্দু কিতাব ইকসিরে হিদায়াত, মূল লেখক হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি 5ম খণ্ডে লেখা আছে, হাম ইস কিতাব মে 40 উসুল के साथ साथ আমি আমার এই কিতাবের ভিতরে 40 উসুলের সাফ সাফ ব্যাখ্যা করেছি। তাহলে 1000 বছর আগে লিখিত কিতাবে পাওয়া যায় আল্লাহর দ্বীনের 5 উসুল, 6 উসুল না 40 উসুল? 40 উসুলে পূর্ণাঙ্গ দিন। কিতাবে যেইভাবে আছে সেইভাবে বিশ্বাস করা হচ্ছে কিতাবের প্রতি ঈমান। তো দ্বীন গোড়ার দিকে 3 ভাগ মাসা। কয় ভাগ? হাদিসে জিবরাইলের ভাষায় ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম, ঈমান, ইহসান। আর এর ব্যাখ্যায় লেখা আছে কিতাবের ভিতরে আকায়েদ, তাসাউফ। আকায়েদ, তাসাউফ এটা 3-এর সমষ্টি কি? দ্বীন। এরপরে 4 ভাগ আমলি মাসলা: ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। ইবাদাত কার হক? মুআমালাত সৃষ্টির হক, মুহলিকাত অন্তরে অসৎস্বভাব বর্জন, মুনজিয়াত সৎস্বভাব অর্জন। প্রত্যেক ভাগে আছে 10 10 করে। 4 দশা কত হয়? এই 40 উসুলে পূর্ণাঙ্গ দিন। 40 উসুলে পূর্ণাঙ্গ দিন, 5 উসুল কিংবা 6 উসুলে পূর্ণ দিন নয়। পূর্ণ হতে হলে 40 উসুল শিক্ষা করতে হয়। 1000 বছর আগের কিতাবে 40 উসুল পাওয়া যায়। আল্লাহু আকবার। 1000 বছর আগে পাওয়া যায় আল্লাহর দ্বীনের ভিতরে কয় উসুল? 3 4 40 উসুল। আলহামদুলিল্লাহ। এমন একটা সময় আসবে যখন নামাজ, রোজা, 5 উসুল, 6 উসুল কোনো কিছুই থাকবে না, বরং নামাজও থাকবে না, এমনকি আল্লাহ শব্দ বলার মতো একটা লোক থাকবে না। তখন কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন নামাজ, রোজা থাকবে, এমনকি আল্লাহ শব্দ বলার মতো একটা লোক থাকবে। তখন কি হবে? কিয়ামত সংঘটিত হবে। এটা কি হঠাৎ করে হবে না? আস্তে আস্তে 1000 বছর আগে থেকে আস্তে আস্তে ভাঙন শুরু হয়েছে। মোহতারাম মুহাজিরিন, আজকে এই বিশ্বের এই কঠিনতম মুহূর্তে যখন মানুষ সত্যিকার সঠিক দিন থেকে দূরে সরে আছে, মানুষ কোন পথের দিশা খুঁজে পাচ্ছে না, কোন পথে চলবে, কোন কাজ করবে এটা দিশা পাচ্ছে না। কিভাবে মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি অর্জিত হবে সেই পথ মানুষ খুঁজে পাচ্ছে না। সেই কঠিনতম মুহূর্তে
মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে মুজাদ্দিদ আজম আল্লামা হাতিম আলী রাহমাতুল্লাহ আলাইহির উসিলায় জামানার নায়েব রাসূলের মাধ্যমে সত্যিকার দ্বীনের সন্ধান আমাদেরকে দান করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া, বিশেষ মেহেরবানি। তাই প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে সে বলুন আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদ আজম কেন বলা হয়েছে এটাও তো জানা দরকার, দরকার কিনা? সবচেয়ে বড় মুজাদ্দিদ ইমামে আজম আছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু মুজাদ্দিদ আজম সাধারণত তো মুজাদ্দিদ আজম কেন বলা হলো? সবচেয়ে বড় সংস্কার মুজাদ্দিদ আজম আল্লামা হাতিম আলী রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে মুজাদ্দিদ আজম লকব দেওয়া হয়েছে। মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহিকে মুজাদ্দিদ আল-ফিসানি বলা হয়েছে। 1000 বছরের মুজাদ্দিদ। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি উনি দ্বীনে এলাহি নামে বাস আকবর যে একটা ধর্ম সংস্কার আবিষ্কার করেছিল, গোলেমালে একটা ধর্ম বানিয়েছে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মকে একত্রিত করে সে নতুন একটা ধর্ম তৈরি করেছিল। এটার নাম দিয়েছিল কি? দ্বীনে এলাহি। এটার বিরুদ্ধে শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি বাহাস করেছিলেন, যুদ্ধ করেছিলেন। এই জন্য ওনাকে মুজাদ্দিদ আল-ফিসানি বলা হয়, মুজাদ্দিদ আল-ফিসানি। অর্থাৎ উনি এটাকে বলেছিলেন যে কখনো সত্য মিথ্যা এক হতে পারে না, সত্য মিথ্যা কি একসঙ্গে থাকতে পারে? নবীজির কাছে কাফেররা প্রস্তাব দিয়েছিল, এই পর্যায়ে প্রস্তাব, এ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমিও আমাদের কিছু মূর্তি পূজা করো, মাঝে মাঝে মূর্তি পূজা করবে, আমরাও তোমার প্রভুকে কিছু পূজা করব, সিজদা দিব, মসজিদে গিয়ে নামাজ পড়বো, এইভাবে গোলেমালে আমরা মিলে জিলে দিন প্রচার করি। তখন আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন, সূরা কাফিরুন নাজিল করেছেন। সূরা কাফিরুনের মর্মকথা কি? হে রাসূল আপনি ঘোষণা করে দিন যে কাফের সম্প্রদায়, তোমরা যার ইবাদত করো, যেই মূর্তি পূজার ইবাদত করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইগুলোর পূজা আমি করি না। আর আমি যেই প্রভুর ইবাদত করি, এক আল্লাহর ইবাদত করি, তোমরাও তার ইবাদত করো না। এইভাবে শেষ পর্যায়ে এসেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম কি? অর্থাৎ সত্য এবং মিথ্যা কখনো এক হয়ে চলতে পারে। গোলেমালে হতে আগুন পানি যেভাবে একসঙ্গে থাকতে পারে নাকি পারে? ঠিক একইভাবে সত্য মিথ্যা কখনো একসঙ্গে থাকতে। দ্বীনে এলাহি তৈরি করে বাদশাহ আকবর আপনার ধর্মটাকে কাটছাট করেছিল, বিকৃত করেছিল, সেটার বিরুদ্ধে জিহাদ করে বাহাস করে বাদশাহ আকবরের বিরুদ্ধে শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি মুজাদ্দিদ আল-ফিসানি নামে আখ্যায়িত হয়েছিলেন, তিনি অভিহিত হয়েছিলেন। দেখা যায় বিশেষ করে একটা বিষয়, আর মুজাদ্দিদ আজম আল্লামা হাতিম আলী রাহমাতুল্লাহ আলাইহি উনি কি সংস্কার করেছেন? আল্লাহর পূর্ণাঙ্গ দিন সারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে, সেটা তিনি উদ্ধার করে আমাদের জন্য রেখে গেছেন। আলহামদুলিল্লাহ। এতক্ষণ যে দিনের রূপরেখা আলোচনা হয়েছে, এটা কি কোনো মৌখিক কথা না কেতাবের কথা? এমনকি 1000 বছর আগের লিখিত সেই কিতাব থেকে দলিল প্রমাণের মাধ্যমে আপনাদের সম্মুখে উপস্থাপন করা হয়েছে। দিন হচ্ছে কোরআন থেকে কয় ভাগ? 3 ভাগ। আকায়েদ, তাসাউফ। সারা দুনিয়ায় মানুষ জানে কি কলমা, নামাজ, হজ, যাকাত, এই হলো মুসলমান, এই হলো দিন। আবার কেউ আছে এর সাথে কিছু পিরানা দরবারে জিকির আজকার করে, তাবলীগওয়ালারা 6 উসুলে দিন পূর্ণাঙ্গ মনে করে, কিন্তু 6টা উসুল না, আরো আছে এর সাথে। দিন হচ্ছে 40 উসুল। তো এইভাবে আছে। একদল আছে জিহাদ করো, নামাজ পড়ো, রোজা রাখো, জিহাদ করো, এই হলো দিন। আবার একদল আছে যারা বলে যে জিহাদ করার নামই হলো দিন। বুঝছেন কি? না, দিন অন্য কিছু না, দিন কোনো ধর্ম টর্ম না, ইসলাম কোনো ধর্ম টর্ম না, জিহাদ করার নাম কি দিন? বলেন নাউযুবিল্লাহ। আর নামাজকে তারা মনে করছে যে নামাজ হচ্ছে তাকবীর। নামাজ কি?
বলে নাউযুবিল্লাহ। নামাজ ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত, অর্থাৎ জাহিরি ইবাদতের মধ্যে, জাহিরি ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? নামাজ। এইভাবে সব কিছুর আগে হচ্ছে আকায়েদ, এক একটা এক এক দিক থেকে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। তো যাই হোক, সংক্ষিপ্ত কথা হচ্ছে এক একজন এক এক ভাবে ধর্মের রূপরেখা বুঝেছে, কিন্তু 1000 বছর আগের কিতাবে আমরা পাইলাম, এবং সেটা হচ্ছে হাদিসে জিবরীল থেকে নেওয়া হয়েছে। ইসলাম, ঈমান, ইহসান, আকায়েদ, তাসাউফ এর সমষ্টিকে আল্লাহ দ্বীন। আলহামদুলিল্লাহ, এটা সংস্কার করে আমাদের জন্য রেখে গেছেন মুজাদ্দিদ আজম আল্লামা হাতিমি রাহমাতুল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ, দ্বীনের রূপরেখা তিনি উদ্ধার করেছেন। আরো হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল হয় বাংলাদেশে, কোথাও পাওয়া যায় যে আল্লাহর দ্বীন যে আকায়েদ, তাসাউফ, 3 প্রকার, এবং পরের স্তরে 4 ভাগ, আমলি মাসটা পরের স্তরে 40 উসুল, এইরকম কোথাও বলতে শোনা যায়? আমরা কত বড় ভাগ্যবান যে 1000 বছর আগের লিখিত কিতাব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে জিবরাইল সহ অসংখ্য লক্ষ লক্ষ হাদিসের মূল কথা আমরা মুজাদ্দিদ আজমের মাধ্যমে জানতে পেরেছি। দিন 3, 4, 40 উসুল। আলহামদুলিল্লাহ, দ্বীনের রূপরেখা তিনি উদ্ধার করেছেন, এই জন্য তিনি মুজাদ্দিদ। আবার তিনি উদ্ধার করেছেন দ্বীনের ভিতরে আমলি মাসলা 4 ভাগ। আমলি মাসলা কয় ভাগ? আল্লাহর হক ইবাদত, সৃষ্টির হকের নাম কি? মুআমালাত। এরপরে অন্তরে অসৎস্বভাব বর্জন করার নাম মুহলিকাত, সৎস্বভাব বর্জনের নাম কি? মুনজিয়াত। যদি কোনো মুসলমানকে জিজ্ঞেস করা যে ভাই আপনি মুসলমান, ঈমান এবং আমলের বিনিময়ে জান্নাত, তো বলুন তো আমল কয় ভাগ? এর সঠিক জবাব আসে? বলবে যে আরে নামাজ পড়লে রোজা রাখো, এই তো আমলের সাথে যদি ঢিলা কলুক থাকে, তসবিহ হাতে থাকে, পাক্কা বড় আমল। কি এরকম জবাব আসে কিনা? শুধু নামাজ পড়লে, রোজা রাখলে, তসবিহ আর জিকির করলে, ঢিলা কলুক ব্যবহার করলে কি আমলের আপনার ভাগ বন্টন শেষ হয়ে যায়? আমল হচ্ছে 4 ভাগ। এক্সির হেদায়েত কিতাবে লেখা আছে, মুআমালা মুসলমানি কারখান 4 है। মুসলমানদের যে আমল কর্মানুষ্ঠান সেটা হচ্ছে কয় ভাগ? 4 ভাগ। ইবাদত, মুআমালাত, মুহলিকাত। আমলি বাসটা কয় ভাগ পাওয়া গেল? 4 ভাগ। তো দ্বীনের রূপরেখা আমরা পাইলাম, আমলের রূপরেখা আমরা পাইলাম। এরপরে আমলের ভিতরে যে একটা আমল আছে আত্মা সংক্রান্ত বিধান, যাকে ইলমে তাসাউফ। সারা পৃথিবীতে একসময় ইলমে তাসাউফ ফরজ, যেটা স্বীকার করতো না সারা বাংলাদেশে, এটাকে মুস্তাহাব ধারণা করত, এটাকে নতুন একটা জিনিস মনে করত। অথচ ইলমে তাসাউফ এটা কি কোনো নতুন জিনিস? বরং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, ইমাম মাহদী আলাইহিস সালাম সব কিয়ামতের আগ পর্যন্ত এই ইলমে তাসাউফের শিক্ষা সমাজের বুকে জারি থাকবে, কায়েম থাকবে, সত্যিকার আখিরাতের হাদির মাধ্যমে। আলহামদুলিল্লাহ, ইলমে তাসাউফ হচ্ছে ইলমুল কলব ওয়া ইলমু মা ইউরাফু বিহি আনওয়াউল ফাদাইল ওয়া কাইফিয়াত ইকতিসাবিহা ওয়া আনওয়াউর রাসাইল ওয়া কাইফিয়াত ইজতিনাবিহা। যেই ইলমের মাধ্যমে মানুষের আত্মার অসৎ স্বভাবগুলোর প্রকারভেদ এবং বর্জনের পদ্ধতি, সৎ স্বভাবগুলোর প্রকারভেদ এবং অর্জনের পদ্ধতি জানা যায়, সেই ইলমের নাম কি? ইলমে তাসাউফ। ইলমে তাসাউফ উদ্ধার করেছেন মুজাদ্দিদ আজম আল্লামা হাতিমি রাহমাতুল্লাহ আলাইহি। এখন বহু বাংলা কিতাবে পাওয়া যায় তাসাউফ শিক্ষা করা ফরজ, তাসাউফ ফরজাইন পাওয়া যায় কিনা? কারণ ক্লাসের অনেক বই পুস্তকেও দেখা যায় তাসাউফ ফরজ এটা লেখা হয়েছে। মুজাদ্দিদ আজমের উসিলায় এই বাংলাদেশে ইলমে তাসাউফ এখন ফরজ স্বীকার করবেন। আলহামদুলিল্লাহ, শুধু বলে যে নামাজ ফরজ, নামাজ ফরজ, কিন্তু 5 ওয়াক্তের একক তো মসজিদে আসে না, জানেও না, শিখে। তার দ্বারা কি নামাজ পড়া সম্ভব? ফরজ স্বীকার করলে চলবে না, বরং ফরজটাকে শিখতে হবে, বাস্তবে আমল করার চেষ্টা করতে হবে। ইলমে তাসাউফ তিনি উদ্ধার করেছেন, এই জন্য তিনি কি? মুজাদ্দিদ। দ্বীনের রূপরেখা উদ্ধার করেছেন, আমলের রূপরেখা উদ্ধার করেছেন। ইলমে তাসাউফের আসল রূপরেখা কি করেছেন? উদ্ধার করেছেন। ইলমে তাসাউফকে মুস্তাহাব বলতো, মুজাদ্দিদ আজম বলছেন ফরজ। এই কিছু টাকা পাওয়া যাচ্ছে কোন সিঁড়িতে পাইছিলাম? নিচে ওজুখানা থেকে উঠার সময় সিঁড়িতে কিছু টাকা পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে। তো আপনার প্রমাণ দিয়ে এই মুয়াজ্জিন সাহেব বা মাওলানা বাকিবিল্লাহ আছে, ইমাম সাহেব আছে, ওনাদের সাথে যোগাযোগ করলে আপনার কিছু টাকা আপনার পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন।
তো মোহতারাম হাজিরিন, বলতেছিলাম মুজাদ্দিদ আজম কেন বলা? তিনি দ্বীনের রূপরেখা উদ্ধার করেছেন, তিনি উদ্ধার করেছেন ইলমে তাসাউফের আসল পরিচয়, আসল রূপরেখা, আমলের ভাগ বন্টন তিনি উদ্ধার করেছেন। এইভাবে বন্দিগি বন্দিগি বলে সারা পৃথিবীতে প্রচার আছে, মশহুর আছে, কিন্তু বন্দিগি যে 3 ভাগ এর কোনো খবর আছে? আত্মার দ্বারা করতে হবে রুহানি বন্দিগি, দেহের দ্বারা করতে হবে জিসমানি বন্দিগি, আর মালের দ্বারা কি? মালি বন্দিগি। এই বন্দিগির ভাগ বন্টন উদ্ধার করেছেন মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ। এইভাবে তাবলীগ, কোরআন ও দ্বীন প্রচার করে কি বলে? তাবলীগ বলে। তাবলীগ কয় ভাগ? 3 ভাগ। তাবলীগ কয় ভাগ? 3 ভাগ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ভারত বিখ্যাত পীরে কামাল যিনি ছিলেন, তিনি এই তাবলীগের ভাগ বন্টন কিতাবে লিখে গেছেন। ওনার কথা ওনার কিতাবে লেখা আছে, কিন্তু ওনার এখন ভক্তবৃন্দ আছে, বাংলাদেশে ভক্তবৃন্দ অভাব আছে ওনার, কিন্তু ওনাদেরকে সে প্রশ্ন করলেও যে থানভী সাহেব তাবলীগ কয় ভাগ করে বলে গেছেন, উত্তর আসে না। উত্তর কি আসে না। বলে গেছেন দাওয়াতে খাসা, দাওয়াতে আম্মা, দাওয়াতে হুকুমিয়া। দাওয়াত বা দ্বীনের যে দাওয়াত, দ্বীনের তাবলীগ কয় ভাগ? 3 ভাগ। তাবলীগ খাস, তাবলীগ আম, তাবলীগে হুকমি। সেটা মুজাদ্দিদ আজম আল্লামা হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহির উসিলায় সারা বাংলাদেশে, সারা বিশ্বে এখন এটা প্রচারিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। তাহলে দ্বীনের রূপরেখা উদ্ধার করেছেন, আমলের ভাগ বন্টন উল্লেখ করেছেন, তাসাউফের রূপরেখা উদ্ধার করেছেন, এইভাবে বন্দেগীর রূপরেখা উদ্ধার করেছেন, এইভাবে তাবলীগের ভাগ বন্টন উদ্ধার করেছেন মুজাদ্দিদ আজম আল্লামা হাতেম আলী রাহমাতুল্লাহ। আমরা সূরা ফাতিহা পাঠ করি, কিন্তু এই সূরা ফাতিহা শেষ অংশে ইহজগৎ হইতে পরজগতের দিকে কয়টা রাস্তার কোন আছে? কি কি? সিরাতুল মুস্তাকিম, মাগদুব, দলিল। সিরাতুল মুস্তাকিম কি, মাগদুব কি, দলিল কি, এটা আপনার তাফসীরের ভিতরে সুন্দরভাবে দেওয়া আছে, ম্যাপের কিতাবেও সংক্ষেপে লেখা আছে। ইহজগৎ হইতে পরজগতের দিকে যে 3টা রাস্তা, সেটা উদ্ধার করেছেন মুজাদ্দিদ আজম আল্লামা হাতেম আলী রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলেম পীর বক্তারা কয় ভাগ? 2 ভাগ। ভালো মন্দ, আমেল নাকিস। ভালো আলেম যে রাজা বাদশাদের চাইতেও তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। আবার মন্দ যে আলেম, যারা ধর্মের মাসলা উল্টাপাল্টা করে, ফরজকে মুস্তাহাব বলে, হালালকে হারাম বলে, তারা আসমানের চামড়া নিচে সবচেয়ে কি মন্দ, নিকৃষ্ট এক শ্রেণীর আলেম। আলেম ভালো আলেম, ভালোকে ভালো জানতে হবে, মন্দকে কি জানতে হবে? মন্দ জানতে হবে। আলেমের ভাগ বন্টন এবং আলেমের পরিচয়, কামেল নাকেসের পরিচয়, সেটাও আমাদের সামনে উদ্ধার করে গেছেন মুজাদ্দিদ আজম আবু হানিফ আপনার আজম হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহি মরহুম মুজাদ্দিদ। ইমামে আজম আমাদের ইমাম ছিলেন, মাযহাবের ইমাম, আর মুজাদ্দিদ আজম বলা হয় আমাদের মরহুম হাতেম রাহমাতুল্লাহ আলাইহি মরহুম দাদা। তিনি যে অনেক কিছু আবিষ্কার করেছেন, যেগুলো ওনার 30খানা কিতাব লেখা আছে। কিতাবগুলোর সাথে যদি আমরা সম্পর্ক রাখি, কিতাবের সাথে আমরা যদি যোগাযোগ রাখি, তাহলে বিষয়গুলো আমাদের আরো বেশি পরিষ্কার হবে। এবং কিতাব শুধু নিজে নিজে পড়লে হবে না, পড়তে হবে। যেটাই আপনার সমস্যা হবে সেটাই, এখন তো মোবাইলের জামানা নাকি, যে কোনো সময় জামানা হাদি নায়েব রাসূলের মাধ্যমে, নায়েব রাসূলকে ফোনে যোগাযোগ করে বিষয়গুলো আমরা বুঝে নিতে পারবো। তো উপযুক্ত উস্তাদের মাধ্যমে বিষয়গুলো বুঝতে হবে নাকি। এই 30খানা কিতাবের ভিতরে মুজাদ্দিদ আজম আল্লামা হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহি বহু কিছু আমাদের জন্য, বহু রত্ন আমাদের জন্য রেখে গেছে, আলহামদুলিল্লাহ, যেগুলো না জানার কারণে আমরা বিষয়টা বুঝতে পারি না। তো এই জন্যই উনি হচ্ছেন মুজাদ্দিদ আজম, সবচেয়ে বড় মুজাদ্দিদ। সবচেয়ে বড় কি? সংস্কার। মুজাদ্দিদ মানে কি? সংস্কার। দিন সংস্কার করেছেন, পূর্ণাঙ্গ দিন। তাসাউফের সংস্কারক, আলেম পীর বক্তার ভাগ বন্টন রেখে সংস্কার করেছেন। সব কথা তো কোরআন হাদিসে কিতাবে আছে, সেখান থেকে উদ্ধার করে আমাদের সামনে তিনি লিপিবদ্ধ করে গেছেন, সেগুলো আমাদের জন্য রেখে গেছেন। আলহামদুলিল্লাহ। এইগুলো পেয়ে আমরা বেজান না খুশি? মানে অনেক বড় ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আজকে এই সমস্ত বিষয়ে যদি কোটি কোটি মানুষের, মুসলমানের কাছে, এমনকি লক্ষ লক্ষ আলেমের কাছে যদি এই বিষয়ে প্রশ্ন করা হয়, তাহলে কিতাবী ধারায় সঠিক জবাব আসে না। কিতাবী ধারায় কি আসে না? সঠিক জবাব আসে না। কি আসে? আমরা যে কত বড় ভাগ্যবান। দেখা যায় আপনার আমার
ছোট্ট ছেলে 5 বছর বয়স, তাকে যদি বলা হয় যে আল্লাহর দিন গোড়ার দিকে কয় ভাগ, সহজেই জবাব দেওয়া যায় যে আকায়েদ তাসawwুফ ফিকহ, এই 3 ভাগ মাসলার সমষ্টি কি আল্লাহর দিন পূর্ণাঙ্গ দিন। এইভাবে যদি তাকে প্রশ্ন করা হয় যে আল্লাহর বন্দেগী গোড়ার দিকে কয় ভাগ, সে জবাব দিতে পারে কি বন্দেগী 3 ভাগ, কি কি রুহানি, জিসমানি এবং মালি। আলহামদুলিল্লাহ। আবার যারা শিক্ষার্থী বয়স্করা আছেন তারা তো সবাই পারেন, বয়স্ক যুবক তরুণ সর্বশ্রেণীর জন্য 30খানা মাদ্রাসা তিনি রেখে গেছেন ফরজাইন বিষয়ের উপর। পৃথিবীতে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, কিন্তু ফরজাইনের ব্যাপারে মাদ্রাসা বড়ই অভাব, কথা ঠিক কিনা? ফরজ ইলম শিক্ষার জন্য তিনি 25খানা মাদ্রাসা প্রতিষ্ঠা করে গিয়েছেন। এরপরে ওনার পরবর্তী জমানায় নায়েব রাসূলগণ শত শত মাদ্রাসা কায়েম করেছেন। আলহামদুলিল্লাহ। তাসawwুফ মাদ্রাসা এই একখানা তেজগাঁও তাসawwুফ মাদ্রাসা নাকি? আলহামদুলিল্লাহ। তো মাসিক মাহফিল হিসেবে নায়েব রাসূল বা নায়েব রাসূলের প্রতিনিধি হাজির হয়ে থাকেন। সাপ্তাহিক তালিম কি বারে? প্রতি শুক্রবার। প্রতি শুক্রবার বাদ আসর, বাদ আসর থেকে এসা পর্যন্ত প্রতি শুক্রবারে তালিম। আপনার এই তালিমে হাজির হবেন। এইভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাপ্তাহিক তালিমের ব্যবস্থা আছে, আর মাসিক বড় আকারে অনেক অনেক কেন্দ্রে আছে, আর বছরে অন্ততপক্ষে 3 দিন কয় দিন 6 দিনের জন্য হাজির দরবারে উপস্থিত থাকা এই ফরজ ইলম শিক্ষার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে শিক্ষা আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। আরো জোরে বলে আমিন। জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু रस्म आजा रह गई है रूह बिलाली ना रही, रस्म आजा रह गई है रूह बिलाली ना रही, फलसफा रह गया है तलकीने गसानी ना रही। सल्लल्लाहु अलैहि আলোচনার শুরুতে আমি আপনাদের সম্মুখে সূরা তাওবার 24 নম্বর আয়াত পাঠ করেছিলাম এবং সূরা সফ থেকে আয়াত পাঠ করেছিলাম। সূরা তাওবার 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহ পাক ইরশাদ করছেন, হে বিশ্বনবী, ও আমার হাবিব, আপনি ঘোষণা করুন, ঈমানদার বান্দাদেরকে জানিয়ে দিন, ইন কানা আবাকুম, যদি হয় তাদের পিতামাতা, তাদের বাপ দাদা বা ওস্তাদ পূর্বপুরুষ যদি হয়, ওয়া আবনাউকুম, এবং তাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, এবং তাদের ভাই ব্রাদার, ওয়া আযওয়াজুকুম, এবং তাদের জোড়া সমর্থ স্বামীর পক্ষে স্ত্রী, স্ত্রী পক্ষে স্বামী, ওয়া আশীরাতুকুম, এবং তাদের বংশাবলী অন্যান্য আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তাদের কামাই করা মাল সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং এমন তিজারত, যেই তিজারত বা ব্যবসার মালের মন্দ হয়ে যাওয়ার ভয় তাদের অন্তরের ভিতরে আছে, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এমন ব্যবসা যেই ব্যবসা
মালের বান্দা হয়ে যাওয়ার ভয় তাদের অন্তরে আছে। এবং তাদের পছন্দের বাড়িঘর। এই 8টা জিনিস উল্লেখ করার পর আল্লাহ পাক বলেন, যদি হয় এই 8টা জিনিস আহাব্বা, অধিক মহব্বতের, ইলাইকুম, আল্লাহ পাক বলছেন যদি হয় এই 8টা জিনিস তোমাদের কাছে অধিক মহব্বতের, মিনাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহর চাইতে, রাসূলিহি, এবং আমার রাসূলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আমি আল্লাহর পথে জিহাদ অর্থাৎ আল্লাহর পথে পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের জন্য চেষ্টা সাধনা, এই তিনের চাইতে যদি 8এর মহব্বত বেশি হয়ে যায়, তাহলে আল্লাহ পাক ধমক দিয়ে বলতেছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অপেক্ষা করো, আমি আমার সেই গজবী হুকুম নিয়ে না আসা পর্যন্ত, অর্থাৎ ফেরেশতার অপেক্ষায় থাকতে হবে না, দোজখের অপেক্ষা তোমরা করো। বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে হবে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের 24 নম্বর আয়াত, সূরা তওবা 24 নম্বর আয়াত, সূরা তওবার কত নম্বর? 24 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, কোনো ব্যাখ্যা না, সরাসরি স্পষ্ট আয়াতের মর্ম। 8এর চেয়ে যদি হয় 3-এর মহব্বত, না 8-এর মহব্বত যদি বেশি হয় 3-এর চেয়ে, 3-এর মহব্বত যদি কম হয়, 8-এর মহব্বত যদি কি হয়? বেশি হয়। ধমক দিচ্ছেন 3টা, কয়টা? ফাসিক বলছেন ভাগ্যে হেদায়েত নসিব হবে না বলছেন, দোজখের অপেক্ষা থাকতে বলছেন, দোজখের অপেক্ষা করতে বলছেন। ফাসিক বলেছেন এই অবস্থা মারা গেলে ভাগ্যে হেদায়েত আছে, হেদায়েত নসিব হবে। তাহলে কঠিন ধমক কিনা? কঠিন ধমক দিয়েছেন, 3টা ধমক। 3-এর চেয়ে যদি 8-এর মহব্বত বেশি হয়, 3-এর মহব্বত কম হয়, 8-এর মহব্বত কি হয়? বেশি হয়, তাহলে ধমক দিচ্ছেন 3টা ধমকই খুব কঠিন। তাহলে 8-এর চেয়ে 3-এর মহব্বত কম হবে না বেশি হবে? আল্লাহর মহব্বত কম হবে না বেশি হবে? পিতা মাতা সন্তান সন্ততি বংশাবলী বাড়ি ঘর সবকিছুর যেটা আল্লাহর মহব্বত কম হবে না বেশি হবে? রাসূলের মহব্বত কম হবে না বেশি হবে? আল্লাহর প্রতি জিহাদ অর্থাৎ আল্লাহর দ্বীন জারি কায়েমের জন্য জান দিয়া মাল দিয়া চেষ্টা সাধনা, এই 3-এর মহব্বত কম হবে না বেশি হবে? বেশি। 8-এর মহব্বত বাদ দিতে বলেন না, 8-এর মহব্বত রাখা ওয়াজিব। পিতা মাতা বাড়ি ঘর বংশাবলী আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য এইগুলোর মহব্বত রাখাটাও কি ওয়াজিব? মহব্বত রাখা কি ওয়াজিব, কিন্তু এর চেয়ে বেশি রাখতে হবে আল্লাহর জন্য, রসুলের জন্য। রসুলের বর্তমানে নায়েব রসুল শামিল, রসুলের বর্তমানে কে? নায়েব রসুল শামিল। আর আল্লাহর পথে জিহাদের মর্ম হলো আল্লাহর দ্বীন জারি কায়েমের জন্য জান দিয়া মাল দিয়া চেষ্টা সাধনা। এই 3-এর মহব্বত সবচেয়ে বেশি হবে। এই 3-এর মহব্বত সবচেয়ে যদি বেশি হয় সেটা প্রমাণ হবে সময় ব্যয়ের মাধ্যমে এবং অর্থ ব্যয়ের মাধ্যমে। বিশেষ করে সময় এবং অর্থ যদি এই 3-এর জন্য আমরা বেশি ব্যয় করতে পারি, তাহলে এটা প্রমাণ হবে 3-এর জন্য আপনার আমার অন্তরে কি আছে? মহব্বত বেশি আছে। যেই জিনিসের জন্য যার মহব্বত বেশি, সেই জিনিসের জন্য সে সময় বেশি ব্যয় করে না, আবার অর্থ বেশি ব্যয়। দেখা যায় ইলেকশনের সময় ক্যান্ডিডেট যারা থাকে, চেয়ারম্যান মেম্বার বা এমপি সাহেব সহ কমিশনার, এইভাবে যেখানে যারা প্রার্থী থাকেন, তাদের যখন নির্বাচন শুরু হয়ে যায় তখন খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, দেখা যায় শুধু নির্বাচন নিয়ে ভোটাভুটি নিয়ে ব্যস্ত থাকে কিনা? ঘুম নিদ্রা সব বাদ দিয়া এই ভোটাভুটির পিছনে, নির্বাচনের পিছনে সময় ব্যয়। তাহলে বোঝা যায় ওই ভোটের সময় তার সবকিছুর থেকে ভোটের মহব্বতটা বেশি, এই জন্য সময় ব্যয় করে বেশি, অর্থ কি করে এর পিছনে বেশি ব্যয় করে। আল্লাহর জন্য, রসুল নায়েব রসুলের জন্য এবং আল্লাহর দ্বীনের জন্য যদি আপনার আমার মহব্বত অন্তরে বেশি থাকে, তাহলে এই জন্য সময় এবং অর্থ আমাদের বেশি ব্যয় করা লাগবে কিনা? অবশ্যই বেশি ব্যয় করতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাবের ভিতরে তারতিবুল আওরাদ অধ্যায়ে তিনি লিখেছেন,
দুনিয়ার কাজে তুমি যতটুকু সময় ব্যয় করছো, এর চেয়ে আখিরাতের কাজে যদি কিছু একটু সময় বেশি ব্যয় করতে পারো, তাহলে আশা করা যায় কিয়ামতের ময়দানে নেকের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। তাহলে আশা করা যায় কিয়ামতের ময়দানে কি হবে? নেকের পাল্লা ভারী হবে। বিষয়টা আমরা একটু চিন্তা ভাবনা করছি, খুব কঠিন ব্যাপার। দুনিয়ার জন্য যতটুকু সময় আপনি আমি ব্যয় করছি, এর চেয়ে কিছু না কিছু সময় আখিরাতের জন্য বেশি ব্যয় করতে হবে। তাহলে আশা করা যায় কিয়ামতের ময়দানে নেকের পাল্লা আপনার আমার ভারী হয়েছে। এই জন্য সবার এই ব্যাপারে চেষ্টা লাগবে কিনা? চেষ্টা করতে হবে। তো মোহতারাম মুহাজিরিন, আল্লাহর মহব্বত প্রমাণ করেছেন নবীগণ, প্রমাণ করেছেন সাহাবায়ে কেরাম। এইভাবে ইমাম মুজতাহিদিন বুজুর্গানে দ্বীনের অনেক অনেক ঘটনা আছে। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসমানের ভিতরে আলোচনা হচ্ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে যে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এর কারণ কি? ফেরেশতাদের ভিতরে আলোচনা হচ্ছিল। ফেরেশতাদের একদল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ধন সম্পদ দিয়েছেন, এত সম্পদ দিয়েছেন, যেই সম্পদের কারণে উনি আল্লাহ পাককে মহব্বত করেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক ভেড়া, দুম্বা, ছাগল ইত্যাদি দান করেছিলেন, এইগুলোর পাহারাদার হিসেবে নিযুক্ত করেছিলেন উনি 12,000 শিকারী। সুবহানাল্লাহ। ছাগল, ভেড়া, দুম্বা এগুলো রক্ষণাবেক্ষণের জন্য পাহারাদার ছিল 12,000 কি শিকারী। তাহলে ছাগল, ভেড়া, দুম্বা কত লক্ষ লক্ষ হতে পারে। 12,000 যদি শিকারী কুকুর থাকে পাহারাদার, ছাগল, ভেড়া ইত্যাদির উপরে শৃগালের আক্রমণ হতে পারে, আপনার আরো হিংস্র জানোয়ারের কি আক্রমণ হতে পারে। এগুলো থেকে রক্ষা করার জন্য পাহারাদার ছিল কত হাজার? 12,000 শিকারী কুকুর। তাহলে কি পরিমাণ ছিল ওনার ছাগল, ভেড়া, দুম্বা, যে মাঠকে মাঠ ভরপুর লক্ষ লক্ষ ছাগল, ভেড়া, দুম্বা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছিলেন। একদল ফেরেশতা বললেন, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে কি ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহর জন্য এত আশেক, তিনি এত দামান। আরেক দল ফেরেশতা বললেন, না না, এমনিতেই তিনি আল্লাহ পাকের জন্য আশেক দেওয়ানা, এই সম্পদের জন্য নয়, বরং তিনি আল্লাহ পাকের জন্য এমনি আশেক দেওয়ানা। এইভাবে আলাপ আলোচনার পরে আল্লাহ পাকের অনুমতি নিয়ে দুই দল ফেরেশতা সিদ্ধান্ত করে একজন ফেরেশতাকে জমিনে প্রেরণ করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য পাঠাইলেন জমিনে। ফেরেশতা নাজিল হলেন, দুনিয়ার বুকে এসে মানুষের সুরত ধারণ করলেন। পরীক্ষা করার জন্য ফেরেশতা এসে ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে হাঁটতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোন এক জায়গায় রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, ওই ফেরেশতা মানুষের বেশে এসে ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে হাঁটছেন এবং তিনি সুন্দর কণ্ঠে আল্লাহ পাকের নাম তেলাওয়াত জিকির করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নামের জিকির শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকাইলেন, দেখছেন যে একজন মানুষ আল্লাহ পাকের জিকির করছে। ডাক দেয়া বললে, ও ভাই, কে তুমি? আল্লাহ নামের জিকির করছো, যে আল্লাহর জন্য আমি আশেক দেওয়ানা, সে আল্লাহর জিকির আরেকবার তুমি আমাকে শোনাও। সুবহানাল্লাহ। আরেকবার তুমি আমাকে আল্লাহ নামের জিকির শোনাও। মানবরূপী ফেরেশতা বলতেছে যে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকবার আপনাকে আমি আল্লাহ নামের জিকির শুনাইতে পারি যদি আপনার মাঠকে মাঠ ভরপুর ছাগল, ভেড়া, দুম্বা এইগুলোর অর্ধেক যদি আপনি আমাকে দিয়ে দিতে পারেন, তাহলে আপনাকে আমি আরেকবার আল্লাহ নামের জিকির শোনাতে পারি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আশেক দেওয়ানা হয়ে গেলেন, বললেন যে ভাই, আমার যে মাঠকে মাঠ ভরপুর ছাগল, ভেড়া, দুম্বা আছে, এইগুলোর অর্ধেক আমি তোমাকে দিয়ে দিলাম,
তবুও তুমি আমাকে আল্লাহ নামের জিকির শোনাও। কিতাবের ভিতরে আসছে পূর্বের চাইতে মানবরূপী ফেরেশতা আরো মধুর কণ্ঠে আরো আল্লাহ পাকের নামের জিকির এমন ভাবে শোনাইলেন। কিতাবের ভিতরে আরো আসছে যে এই পর্যায়ের আল্লাহ নামের জিকিরের আওয়াজ ইতিপূর্বে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না, এমন মধুর কণ্ঠে আল্লাহ নামের জিকির মানব রূপী ফেরেশতা তিনি শুনাইলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আশীর্বাদ দেওয়ানো হয়ে গেলেন, বললেন যে ভাই আবারও আমাকে তুমি শোনাও। যে আল্লাহর জন্য আমি আশীর্বাদ দেওয়ানা, সে আল্লাহ নামের জিকির আবার আমি শুনতে চাই। কিতাবের ভিতরে এসেছে এইবার মানব রূপী ফেরেশতা তিনি ইব্রাহিম খলিলকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আরেকবার আপনাকে আমি শুনাইতে পারি, যদি বাকি অর্ধেক মাঠকে মাঠ ভরপুর ছাগল ভেড়া দুম্বা বাকি অর্ধেক যেটা রয়েছে সেটাও যদি আপনি আমাকে দান করে দিতে পারেন, এর বিনিময়ে আপনাকে আমি আল্লাহ নামের জিকির পুনরায় শুনাইতে পারি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আশীর্বাদ দেওয়ানো হয়ে বলতে লাগলেন যে ভাই তোমাকে বাকি অর্ধেক আমি দিয়ে দিলাম, তবুও তুমি আমাকে আল্লাহ নামের জিকির শোনাও। এরপর আল্লাহর পক্ষের ফেরেশতা মানব রূপী ফেরেশতা তৃতীয়বার আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নামের জিকির শুনাইলেন। পূর্বের দুইবারের চাইতে আরো মধুর কণ্ঠে আল্লাহ নামের জিকির তিনি শুনাইলেন, যেই জিকির ইতিপূর্বে কেউ শুনেও নাই, কিয়ামত পর্যন্ত আর এই পৃথিবীর বুকে এত সুন্দর সুর হবেও না। সুবহানাল্লাহ। জিকির শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য আশীর্বাদ দেওয়ানো হয়ে গেছেন, কিন্তু এইবার তিনি আর তো আবেদন করতে পারতেছেন না, যেহেতু আর তো তার সম্পদ নাই। দুইবারে তো দেওয়া হয়ে গেছে, প্রথম অর্ধেক, পরবর্তীতে আবার কি অর্ধেক দেওয়া হয়ে গেছে। মনের ভিতরে আবেগ আল্লাহর জন্য আশীর্বাদ দেওয়ানো আরো বেশি বৃদ্ধি পেয়ে গেছে, কিন্তু বলতে তো পারতেছেন না, আর তো সম্পদ নাই, কি দিবেন। এইবার মানব রূপী ফেরেশতাকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ভাই এই মাঠকে মাঠ ভরপুর ছাগল ভেড়া দুম্বা এবার আপনি নিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন ওনার বাড়ির দিকে, আর ওনাকে বললেন যে ভাই আপনার ছাগল ভেড়া দুম্বা আপনি কি আপনার মাল আপনি এখন নিয়ে যান। এই কথা বলার পরে মানব রূপী ফেরেশতা তার আসল পরিচয় দিলেন এবং আসমানের ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে পেশ করলেন যে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে নিয়ে তো আসমানে ফেরেশতাদের ভিতরেও আলোচনা হচ্ছিল। সুবহানাল্লাহ। ফেরেশতাদের ভিতরেও আলোচনা হয়। এক পর্যায়ে ফেরেশতাদের একদল বলছে আল্লাহ পাক যে আপনাকে মাঠকে মাঠ ভরপুর ছাগল ভেড়া দুম্বা দিয়েছেন, এই জন্য আপনি আল্লাহকে এত ভালোবাসেন মহব্বত করেন। আরেক দল ফেরেশতা বলছে না না, এমনিতেই আপনি আল্লাহর জন্য আশীর্বাদ দেওয়ান। দুই দল ফেরেশতার মধ্যে দুই পর্যায়ের আলোচনা পরীক্ষা করার জন্য আল্লাহ পাকের অনুমতি নিলাম। আমি এই পৃথিবীর বুকে আগমন করেছি, যদিও আমি মানুষের বেশে, কিন্তু আমি মানুষ না, আমি হইলাম আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। আপনি এই পরীক্ষা আপনি পাশ করেছেন। আসলে যে ধন সম্পদ সব কিছুর চেয়ে বেশি মহব্বত করেন আপনি আল্লাহকে, এই পরীক্ষার মাধ্যমে আপনি পাশ হয়ে গেছেন। কাজে আপনার সম্পদ আপনারই থাকবে, আপনার ছাগল ভেড়া দুম্বা সব কিছু আপনারই থাকবে। শুধু পরীক্ষা করার জন্য আমি আগমন করেছিলাম। পরীক্ষা আপনি উত্তীর্ণ হয়ে গেছেন। আপনি যে আল্লাহর জন্য আশীর্বাদ দেওয়ান ধন সম্পদ এগুলোর জন্য আপনি আল্লাহকে ভালোবাসেন না, বরং সবকিছুর বিনিময় হইল যে আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে মহব্বত করেন, এটা প্রমাণিত হয়ে গেছে। কাজে আপনার সম্পদ আপনারই থাকবে। এই কথা বলে ফেরেশতা সালাম বিনিময় করে চলে গেলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বত, দুনিয়ার আল্লাহর প্রতি যে মহব্বত, দুনিয়ার ধন সম্পদ সবকিছুর চাইতে বেশি ছিল। এই ঘটনা প্রমাণ কিনা? অনেক ধন সম্পদ, বাড়ি ঘর, জায়গা জমি, টাকা পয়সা সবকিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে কাকে? এরপর আল্লাহ
রসুলকে, রসুলের বর্তমানে নায়েব রসুল শামিল। আর আল্লাহ পাকের দিন, জেহাদের মর্ম হল আল্লাহর পথে জেহাদের মর্মকে আল্লাহ দিন জারি কায়েমের জন্য জানমাল দেওয়ার চেষ্টা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের ভিতরে ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين محترم হাজিরিন সূরা সাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেছেন, ও ঈমানদার বান্দাগণ, আমি কি তোমাদেরকে এমন এক তেজারতের কথা বলবো? তেজারতের মর্ম হলো মহান কাজ। হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন এক মহান কাজের কথা আমি বলবো কি, তুজিকুম মিন আযাবিন আলীম, যেই মহান কাজ তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাবের থেকে মুক্তি দান করবে, সেই মহান কাজের কথা আমি কি তোমাদেরকে বলবো? প্রশ্ন করছেন কে? আল্লাহ। প্রশ্ন করছেন কে? ইমানদারদেরকে লক্ষ্য করে প্রশ্ন করছেন কে? আল্লাহ পাক প্রশ্ন করেছেন, আমি কি তোমাদেরকে এমন এক তেজারতের কথা বলবো? তেজারতের মর্ম হলো মহান কাজ, যেই মহান কাজ তোমাদেরকে তুজিকুম মিন আযাবিন আলীম, কঠিন যন্ত্রণাদায়ক আযাবের থেকে মুক্তি দান করবে। এরপর আল্লাহ পাক বলেন, সেই মহান কাজ হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমানে মজবুত থাকবে আমি আল্লাহর প্রতি এবং আমার রাসূলের প্রতি, আমি আল্লাহর প্রতি এবং আমার রাসূলের প্রতি তোমরা ঈমানে মজবুত থাকবে। ওয়াতুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমরা জিহাদ করবে, চেষ্টা সাধনা করবে আল্লাহর পথে পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের জন্য, তোমাদের মালের দ্বারা এবং তোমাদের জানের দ্বারা, জান মাল দিয়ে তোমরা আল্লাহর পথে আল্লাহর পরিপূর্ণ দিন জারি কায়েমের জন্য জিহাদ করবে, চেষ্টা সাধনা করবে। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ পাক বলেন এর ভিতরে আছে তোমাদের কল্যাণ। সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম, এর মধ্যেই আছে তোমাদের জন্য মঙ্গল। কথা কার? জান মাল দিয়া আল্লাহর পথে পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের জন্য জিহাদ করার চেষ্টা সাধনা করা, এর ভিতরে আছে মঙ্গল। ইন কুনতুম তা'লামুন, আল্লাহ পাক বলেন যদি তোমরা জ্ঞান রাখো, যদি তোমরা বোঝো, যদি তোমরা বুদ্ধিমান হও। আইসো একা যাইব একা, আইসো একা যাইব একা, সঙ্গে কিছু যাবে না, সঙ্গে যাবে দিনের আমল, সঙ্গে যাবে পূর্ণাঙ্গ দিন। কেন তুমি বুঝো না, কেন তুমি বুঝো না? ধন সম্পদ বাড়িঘর এগুলো যাবে সাথে, কোটি টাকার সম্পদ, কোটি টাকা মনে করেন আপনার ব্যাংক ব্যালেন্স আছে, এটা কি মৃত্যুর সময় আপনার আমার সঙ্গে যাবে? সঙ্গে যাবে না, সঙ্গে যাবে পূর্ণাঙ্গ দিন। এই পরিপূর্ণ দিনের শিক্ষা এবং আমল, এটাই হবে আপনার আমার কবরের সঙ্গী, হাসরের সঙ্গী। কাজেই এই শিক্ষা আমলের ব্যাপারে আপনাকে আমাকে সচেষ্টবান থাকতে হবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এর ভিতরে আছে তোমাদের জন্য কল্যাণ মঙ্গল। কথা কার? আল্লাহ বলছেন যে জান মাল ধর্মের জন্য ব্যয় করার ভিতরে আছে মঙ্গল। জান মাল আপনি ধর্মের জন্য ব্যয় করতে পারলেন না, কোটি টাকার ব্যালেন্স রেখে আপনি চলে গেলেন। এইগুলো যদি আল্লাহর বিধান মতো খরচ না হয়, এইগুলো যদি অন্যায় পথে খরচ হয়, কিতাবের ভিতরে আছে যদি আপনি উপার্জন করে গেছেন
কিন্তু এগুলো যথাযথভাবে দিনের পথে ব্যয় করার ব্যবস্থা আপনি করলেন না। অন্যায় পথে ব্যয় হওয়ার কারণে এর একটা গুনার ভাগ আপনি কবরে বসে বসে পাবেন। আর যদি আল্লাহর বিধান মতো খরচ হয়, এটারও একটা মহাজনী ভাগ, সওয়াবের ভাগও কবরে বসে বসে। কাজী ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জান মাল দিয়ে আপনি আমি দিনের জন্য যদি চেষ্টা সাধনা করতে পারি, দিন জারি কায়েমের জন্য সাহায্য সহযোগিতা করতে পারি, এগুলো আপনার আমার পরকালে, আপনার আমার জন্য পরজগতে আল্লাহ পাকের ব্যাংকে, আপনার আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার আমার অ্যাকাউন্টে আল্লাহর ব্যাংকে জমা হবে। কার ব্যাংক? আখিরাতে আল্লাহ পাকের ব্যাংকে জমা হবে। আখিরাতের ব্যাংকে কিন্তু টাকা পয়সা পাওয়া যাবে, ডলার পাওয়া যাবে, নেকি। আখিরাতে কিসের দাম? নেকের দাম হবে। নেকি হবে আখিরাতে সম্ভব। নেকি যার যত বেশি হবে, আর আখিরাতে পরজগতে তার পাওয়ার তত বেশি, তার মর্যাদা তত বেশি। এই জন্য আখিরাতের সম্বল আপনাকে আমাকে জান মাল আল্লাহর দ্বীনের পথে খরচ করে কামাই করতে হবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত ويدخلكم جنات تجري من تحتها الانهار। আল্লাহ পাক বলেন, জানে মালিক, আল্লাহর পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের জন্য যদি তুমি চেষ্টা সাধনা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ রাশি মাফ করে দিবেন। আল্লাহ পাক বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহ খাতা মাফ করবেন। গুনাহ খাতা মাফ করবেন তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ পাক নিজেই বলতেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। গুনাহ খাতা যদি না থাকে, বেহেশতে যাইতে কোনো বাধা আছে? গুনাহ নাই, বেহেশতে যাইতে কোনো বাধা আছে? কোনো বাধা নেই। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তিনি তোমাদেরকে বেহেশতে প্রবেশ করাবেন। এমন বেহেশত উদ্যান, যে বেহেশতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান রয়েছে, মধুর নদী, দুধের নদী, খালেস পানির নদী, বানানো শরবতের নদী। এইভাবে চারটে বড় বড় নহরের কথা হাদিস শরীফের ভিতরে আসছে। আরো বহু নহর নদীর কথা কিতাবে লেখা আছে। এই নহর প্রবাহমান রয়েছে যেই জান্নাতের তলদেশ দিয়া, ওই নহরওয়ালা জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রবেশ করাবেন। বলেন আলহামদুলিল্লাহ। ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن। আর জান্নাতুল আদনের ভিতর, অর্থাৎ বেহেশতের মধ্যে আপনাকে আমাকে চিরস্থায়ী বসবাসের জায়গা করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। চিরস্থায়ী বসবাসের জায়গা করে দিবেন। দুনিয়াতে আপনি মনে করেন 10 তলা বিল্ডিং এর মালিক, আজ আছেন, আপনি কাল নাও থাকতে পারেন। কি কথা ঠিক না? আজকে আপনি কোটি টাকার মালিক, কালকে আপনি ফকির হয়ে যাবেন। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে না? আছে কিনা? দেখা যায় সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হলে অনেক সময় দেখা যায় কোটি কোটি টাকার মালিক, আবার জেলখানায় তার বসবাস। এরকম হচ্ছে না? এরকম হয় কিনা? আবার দেখা যায় একটা লোক, আমি পেপারে পড়ছি এক সময়, দেখছি যে 6 তলা বিল্ডিং এর মালিক, এমন একটা অসুখ তার হয়েছে, ক্যান্সার বা কি জানি, ঢাকার সঙ্গে 6 তলা বিল্ডিং বিক্রি করেছে, গ্রাম এলাকার জমাজমি বিক্রি করেছে, সবকিছু বিক্রয় করে শেষ পর্যন্ত রক্ষা হয় না, তার রোগ সারে নাই। শেষ পর্যন্ত মানুষের কাছে হাত পাতে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। আল্লাহ পাক যদি ইচ্ছা করেন বাদশাকে ফকির বানাতে পারেন, ফকিরকে আল্লাহ ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে বাদশাহী দান করেন, যাকে আল্লাহ বাদশাহী ছিনে নেন, যাকে আল্লাহ ইজ্জত দান করেন, যাকে আল্লাহ বেইজ্জত করেন, যাকে আল্লাহ পাক ইচ্ছা করেন তাকে ইজ্জত সম্মান ছিনিয়ে নেন। ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? রাজত্ব দেওয়ার মালিক কে? টাকা পয়সা ধন সম্পদ দেওয়ার মালিক কে? আবার ছিনিয়ে নেওয়ার মালিকও। তো মোহতারাম হাজিরিন, ধন সম্পদ বাড়ি ঘর দুনিয়ার যা কিছু আছে এগুলো অস্থায়ী, আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে বাড়ি ঘর দিবেন, এটা কি অস্থায়ী বাড়ি ঘর?
চিরস্থায়ী ওয়ামাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, জান্নাতুল আদনের ভিতর অর্থাৎ বেহেশতের মধ্যে আল্লাহ পাক চিরস্থায়ী বসবাসের জায়গা করে দেন। বলে সুবহানাল্লাহ। সেই জান্নাত থেকে আপনাকে আমাকে আর কেউ বের করবে না। একবার যদি কেউ জান্নাতবাসী হয় সেখান থেকে আর তাকে কেউ বের করা হবে, বের করবে? আর বের হওয়া লাগবে না। দুনিয়ার সম্পদ অস্থায়ী, কিন্তু আখিরাতের সম্পদ চিরস্থায়ী। দিন দিন সম্পদ বাড়তে থাকবে, জান্নাতের নেয়ামত কমবে না বরং বাড়বে। মানে আলহামদুলিল্লাহ, জান্নাতের সৌন্দর্য বাড়বে, দিন দিন জামা কাপড় পরিষ্কার হবে, এইভাবে যৌবন শক্তি বাড়বে। জান্নাতে কেউ কোনোদিন বুড়া হবে না, বুড়ি হবে না। জান্নাতে দুনিয়ার অনেকটাই বিপরীত। দুনিয়াতে জামা কাপড় ময়লা হয়, জান্নাতে জামা কাপড় ময়লা হবে না বরং পরিষ্কার হবে। দুনিয়াতে মানুষ বুড়া হয় কিন্তু জান্নাতে যুবক হতে থাকে। বলে সুবহানাল্লাহ। এইভাবে জান্নাতের ভিতরে নেয়ামত খালি বাড়বে। জান্নাত আল্লাহ পাক যেদিন থেকে তৈরি করছেন, জান্নাতের পরিধি প্রশস্ততা হচ্ছে 7 আসমান 7 জমিন একত্রিত করলে যত বড় হয়, জান্নাতের প্রস্থ হচ্ছে তত বড়। বলে আল্লাহ বলেন জান্নাত তুমি লম্বা হও। জান্নাত বলছে কি পরিমাণ লম্বা হবে? আল্লাহ পাক বললেন যে আমার রহমত, আমার দয়া যত বড় তুমি তত পরিমাণ বড় হইতে থাকো। জান্নাত সৃষ্টির শুরু থেকে আল্লাহ পাক যেদিন থেকে হুকুম করেছেন সেই দিন থেকে জান্নাত বেশ তো বড় হচ্ছে, হইতে থাকবে অনন্তকাল। জান্নাত বড় হইতে থাকবে। জান্নাতের লম্বার কোন শেষ নাই। কত যে লম্বা! আল্লাহ পাকের দয়ার যেরকম শেষ নাই, জান্নাতের দৈর্ঘ্যেরও কি নাই শেষ নাই। সেই জান্নাত চিরস্থায়ী বসবাসের জায়গা করে দিবেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই জান্নাতের চিরস্থায়ী বসবাসের জন্য বলে দিচ্ছেন, যদি জান মাল দিয়া আল্লাহর পরিপূর্ণ দিনের জন্য তুমি চেষ্টা সাধনা করো, তাহলে গুনাহ খাতা মাফ করে জান্নাতে ঢোকাবেন এবং সেই জান্নাতের ভিতরে চিরস্থায়ী বসবাসের জায়গা করে দিবেন। তো তারা মুহাজিরিন, সেই জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে মাওলা পাকের দিদার। সুবহানাল্লাহ। হুর গিলমা জিতনে নিয়ামত হাই তো सबसे बेहतर मौलाए दीदार तो, हूर गिलमा जितने नियामत हैं तो सबसे बेहतर मौलाए दीदार तो। अल्लाहु আকবার। জান্নাতের ভিতরে আল্লাহ পাকের যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো মাওলা পাকের দিদার। সুবহানাল্লাহ। দিদার এলাহি, সেই দিদারে এলাহি দান করবেন আল্লাহ পাক জান্নাতুল আদনের ভিতরে নিয়ে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীদেরকে জান্নাতুল আদনের ভিতরে আল্লাহ পাক দাওয়াত দিবেন। দাওয়াত দিয়ে আল্লাহ পাক দিদার দিবেন। এক দিদারে হয়ে যাবে 9 লক্ষ 8 লক্ষ বছর পর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বেহেশতি বান্দারা আল্লাহর দিকে চেয়ে থাকবে 8 লক্ষ বছর। কত বছর? 8 লক্ষ বছরে আর জান্নাতীদের পলক পড়বে না। বলেন সুবহানাল্লাহ। এক নজরে 8 লক্ষ বছর চলে যাবে। 8 লক্ষ বছর চলে যাওয়ার পরে আল্লাহ পাক পর্দা ফেলায় দেবেন। বেহেশতি বান্দারা বলতে থাকবে, হে পরওয়ারদিগার, কি দেখা দিলা তুমি, কি দিদার দিলাম? এই তো দেখলাম, এই চলে গেল, এই দেখলাম, এই তুমি চলে গেলে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, হে আমার বেহেশতি বান্দারা, তোমরা আমার দিকে কতকাল চেয়েছিলে, কতকাল, কত সময় তোমরা দিদার পেয়েছ আমার? সবার একই কথা হবে, হে পরওয়ারদিগার, এই তো সামান্য একটু তোমাকে দেখলাম, আবার তুমি পর্দার আড়াল হয়ে গেলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতি বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন, হে আমার বেহেশতি বান্দারা, তোমরা আমার দিদার পেয়েছো 8 লক্ষ বছর। আল্লাহ পাকের দিকে জান্নাতি বান্দারা চেয়ে থাকবে। সময় যে কিভাবে চলে যাবে কেউ টের পাবে না। এতে পার হয়ে যাবে কত হাজার, কত লক্ষ বছর? 8 লক্ষ বছর পার হয়ে যাবে। এক পলকে 8 লক্ষ বছর। সেই দিদার হবে আপনার সেই জান্নাতুল আদনের ভিতরে। আল্লাহ সেই জান্নাতুল আদনের কথা আল্লাহ পাক বলছেন,
জান মাল দিয়া যদি আমরা দিনের জন্য চেষ্টা সাধনা করি, তাহলে আল্লাহ পাক জান্নাতুল আদনের ভিতরে চিরস্থায়ী ভাবে আমাদের বসবাসের জায়গা করে দিবেন বলেছেন। তো সেই জান্নাতুল আদনে বেহেশতের ভিতরে আমরা বসবাসের জায়গা পেতে চাই, সবাই চাই। জান্নাতে বাড়িঘর কারা কারা চাই? হাত তুলে দেখাই, আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। তাহলে জান মাল দিয়ে আল্লাহর পথে আল্লাহর পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের জন্য চেষ্টা সাধনা লাগবে কিনা? অবশ্যই আপনাকে আমাকে করতে হবে। মুহতারাম মুহাজিরিন, তো অনেকের ধারণা যে এই যে মালি বন্দিকে এই আলোচনা না করলেও হয়, একটা আলোচনা আগে মাওলানা আব্দুল মুমিন সাহেব করছেন। তো নামাজ পড়া যেভাবে ফরজ, রোজা রাখা যেভাবে ফরজ, মালের দ্বারা মালি বন্দিকে নফল না ফরজ, এটাও একটা বন্দিগি, এটাও কি একটা বন্দেগি। আল্লাহ পাকের বিশেষ তিনটা নিয়ামত দুনিয়ার ভিতরে মানুষের জন্য। নিয়ামত কয়টা? তিনটা। দেহ, আত্মা। দেহ নিয়ামত কিনা? আপনার কোটি কোটি টাকার মাল আছে, কিন্তু দেহ আপনার অসুস্থ, এই মালের কোন দাম আছে? মুহতারাম মুহাজিরিন, দেহ একটা বড় নিয়ামত। এটা যদি সুস্থ থাকে, তাহলে আপনার টাকা পয়সা যদি কমও থাকে, তাহলে আপনার ভাগ্যবান। আলহামদুলিল্লাহ, হেলথ ইজ ওয়েলথ, ইংলিশ কথা আছে যে স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য কি? স্বাস্থ্যটা সুস্থ থাকা, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। মুহতারাম মুহাজিরিন, এই দেহ, দেহের ভিতরে একটা জিনিস আছে, আত্মাটাও অনেক বড় নিয়ামত। আত্মাটাও কি? অনেক বড় নিয়ামত। আত্মা যদি না থাকে, দেহের কোনো দাম আছে? দেহটা মুর্দা লাশ হয়ে যাবে। দেহটা কি হয়ে যাবে? মুর্দা লাশ হয়ে যাবে। সেইভাবে মাল, দেহ আছে, আত্মা আছে, কিন্তু আপনার মাল নাই। কি নাই? মাল নাই। যদি মাল না থাকে, শরীয়তের বিধান মতো মাল উপার্জন করা ফরজ। শরীয়তের বিধান অনুযায়ী মাল উপার্জন করা কি? সংসার রক্ষা করার জন্য, এইভাবে ধর্ম রক্ষা করার জন্য। মোটামুটি দুনিয়ার মুখে ইসলামিক কায়দায় চলতে গেলে যেই পরিমাণ মালের প্রয়োজন, হালাল কামাই রোজগার করা অন্যান্য খরচের পরে এটা গুরুত্বপূর্ণ খরচ। গুরুত্বপূর্ণ কি? কাজেই মাল আল্লাহ পাকের মস্ত বড় নিয়ামত। ধর্মধারী কায়েম করার জন্য মাল লাগবে। ইসলামী কায়দা আপনি দুনিয়াতে চলতে চান, এই জন্য মাল লাগবে। এক কথায় দেহ আত্মা নিয়ে যে মানুষ, এই মানুষ যদি আল্লাহর ইবাদত করতে হয়, দুনিয়াতে বাঁচতে হয়, তাহলে তার মালের প্রয়োজন। মালের প্রয়োজন কিনা? মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়া আগমন করার পরে সঙ্গে সঙ্গে আমরা কান্নাকাটি করে দিয়েছি, সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে এই ছোট্ট শিশু অবস্থায় একটা মাল, একটা রুমাল আপনার দিয়ে, তোয়ালে একটা নরম কাপড় দিয়ে আপনাকে আমাকে প্রথমত ঘেরাও করছে না, এরপরে একটু পরে খাবারের ব্যবস্থা করেছে, মায়ের দুধ অথবা আলাদা কোনো খাবার। যদিও ডাক্তার অনেক সময় নিষেধ করে, আগের যুগে দেখা যায় একটা খাবার দিছে, শিশু ঠান্ডা হয়ে গেছে। কি কথা ঠিক কিনা? এই যে খাবার, পোশাক, এগুলো মাল কিনা? মালের ভিতরে, অর্থাৎ মাল ছাড়া দুনিয়াতে আপনি আমি চলতে, দেহ আত্মা আছে, এটা যদি দুনিয়াতে কায়েম থাকতে হয়, তাহলে এক নম্বরে মাল। দেহ আত্মা এবং মাল, 13টা জিনিস আল্লাহ পাকের মস্ত বড় নিয়ামত। এই 13টা জিনিসকে আল্লাহর বিধান মতো খরচ করতে হবে, বিধান মতো চালাইতে হবে। বিধান মতো কি করতে হবে? চালাইতে হবে। দেহ আল্লাহ দিয়েছেন, দেহের উপরে বিধান দিয়েছেন কে? দেহের ভিতরে আত্মা দিয়েছেন, আত্মার মধ্যে বিধান দিয়েছেন তিনি কে? বিধান দিয়েছেন আল্লাহ। আত্মা দিয়েছেন, আত্মার উপরে বিধান দিয়েছেন আল্লাহ। আবার মাল দিয়েছেন আল্লাহ, মালের উপরে তিনি বিধান দিয়েছেন। মাল কিভাবে ব্যয় করতে হবে, মাল কিভাবে ব্যয় করতে হবে, সেই বিধানটাও দিয়েছেন তিনি কে? তাহলে আল্লাহর বিধান মতো দেহ আত্মা এবং মালের বন্দী করতে হবে। মাল আল্লাহর বিধান মতো উপার্জন, মাল আল্লাহর বিধান মতো কি? হাসরের ময়দানে 5টা প্রশ্ন হবে। হায়াতের জিন্দেগি সম্বন্ধে, যৌবন বয়স সম্বন্ধে,
মাল উপার্জন সম্বন্ধে, মাল ব্যয় করা সম্বন্ধে, মাল সম্বন্ধে কয়টা প্রশ্ন হবে? দুইটা প্রশ্ন। আর শিক্ষা এবং আমল সম্বন্ধে কতটা শিখেছিলেন, কতটা আমল করেছিলেন, এর উপর একটা প্রশ্ন। হায়াতের জিন্দেগি সম্বন্ধে দুইটা প্রশ্ন, একটা যৌবনের হায়াত, যৌবনের সময়, আর একটা পুরা জীবনের পুরা সময়টা সম্বন্ধে একটা প্রশ্ন। আর মাল নিয়ে দুইটা প্রশ্ন। মাল নিয়ে কয়টা প্রশ্ন? কিভাবে মাল উপার্জন করেছেন, কিভাবে ব্যয় করেছেন, প্রশ্ন করা হবে। পাঁচটা প্রশ্ন না করা পর্যন্ত কোন আদম সন্তান কদম ফেলাইতে পারে। তাহলে মালের বিধান আল্লাহ পাক মাল দিয়েছেন, মালের উপরে বিধান দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বিধানও দিয়েছেন। এই বিধান মতো যদি মাল আপনি আমি ব্যয় করতে না পারি, কিয়ামতের ময়দানে সেই মাল হবে আপনার আমার গলার তোপ হবে, গলার ঘন্টা। মনে করেন গলার ঘন্টা লাগাই, গলার মধ্যে ঘন্টা দেওয়া হবে, ঝুলে দেওয়া হবে। এইভাবে কিয়ামতের ময়দানে যেই মাল আল্লাহর বিধান মতো খরচ হয় নাই, সেই মাল দুজকের আগুনে গরম করা হবে। পেছানিতে পার্শ্বদেশে পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে, কপালে দাগ দিবে, দুই সাইডে দাগ দিবে, পিঠে দাগ দিবে, এইভাবেই আপনার দুই পাশে দাগ দিবে, দাগ দিবে এবং চিৎকার মারবে। তখন ফেরেশতারা বলবে, যেই মাল আল্লাহর বিধান মতো খরচ করো না, বরং ফকিরি করেছিলে, সেই মালের আজকে মজা হবে। তো কাজে মাল আল্লাহর বিধান মতো খরচ করলে সেটা হবে জান্নাতে যাওয়ার ওসিলা। মাল আল্লাহর বিধান মতো যদি খরচ না হয়, সেটা হবে দোজখে যাওয়ার কারণ। বলে নাউজুবিল্লাহ। একদিন নবীজি দেখলেন এক ব্যক্তি কাবাঘরের দেওয়াল ধরে কান্নাকাটি করতেছে, বিলাপ করছে। নবীজি বললেন, লোকটাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি কেন কান্নাকাটি করছো? লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পাপের কথা স্মরণ করে কাটতেছি, আমি গুনাহের কথা স্মরণ করছি। নবীজি প্রশ্ন করলেন, তোমার পাপ বড় না আল্লাহর জমিন বড়? লোকটা বলল যে আমার মনে হয় আমি যে অপরাধী, আমি যে পাপী, আল্লাহর জমিনের চাইতে আমার পাপ বড়। এইবার নবীজি বললেন, আচ্ছা তোমাকে প্রশ্ন করি, তোমার পাপ বড়, তোমার গুনাহটা বড় না আল্লাহর আসমান বড়? সে বলল, আল্লাহর আসমানের চাইতে আমার গুনাহ বড়। নবীজি আবার প্রশ্ন করলেন, আচ্ছা বলো দেখি, তোমার পাপ বড় না আল্লাহর আরশ বড়? ওয়া রাব্বুল আরশিল আযীম, এই সুবহান আরশের মালিক হলেন আল্লাহ, সেই আরশের চাইতে কি তোমার পাপ বড়? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি যে অপরাধী, আমার গুনাহ, আমার অপরাধ, আমার পাপ আল্লাহর আরশের চাইতে বড়। এইবার নবীজি প্রশ্ন করেন, আচ্ছা বলো দেখি, আল্লাহ তোমার গুনাহ বড় না আল্লাহ বড়? আর কথা কয় না। এইবার জবাব দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচেয়ে বড়। এইবার নবীজি লোকটাকে বললেন, আচ্ছা বলো দেখি, তুমি কি অপরাধ করেছো, কি পাপ করেছো, যার জন্য তুমি রাগ করতেছো? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক, কিন্তু আমার স্বভাব এত বকিল, আমার কি করতে রোগ, কৃপণ স্বভাব, বকিলি স্বভাব আমাকে গ্রাস করেছে। আমার কাছে যদি কোনো মানুষ আসে, কোনো কিছু চাওয়ার জন্য আসে, আমার মনে হয় আগুন আসতেছে আমাকে জ্বালাইয়া পড়ে দেওয়ার জন্য। বলে নাউজুবিল্লাহ। ঘরে আগুন লাগলে যেমন মানুষ ইচ্ছা করে দৌড় দেয়, তার স্বভাবটা ছিল এরকম। কোন মানুষ যদি আসতো মালিবন্দিগির জন্য বলবে, মালিবন্দিগির কথা বলবে, এইরকম কেউ আসলে আগের থেকেই তার মনে হইতে যেন আগুন আসতেছে, তার জ্বালায় পড়ে দিবে, আগুন আসতেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজির চেহারা মলিন হয়ে গেল। নবীজি গম্ভীর কণ্ঠে বলতে লাগলেন, যে আল্লাহ আমাকে সত্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন, সে আল্লাহর কসম করে আমি বলছি, যদি কাবাঘরের এই পাক পবিত্র জায়গায় রুকনে আমিনে মাকাম ইব্রাহিমের মাঝখানে তুমি যদি 1000 বছর 1000 বছর সিজদায় পড়ে কান্নাকাটি করো, আর তোমার চোখের পানি দিয়া মরুভূমির ভিতরে গাছপালা, মরুভূমির মধ্যে নদ-নদী প্রবাহিত হয়ে গাছপালা তৈরি হয়, আর তুমি যদি তোমার বকিলিনী দূর না করো, 1000 বছর সিজদায় পড়ে কান্নাকাটি করলেও দোজখ ছাড়া তোমার কোনো গতি নাই। বলে নাউজুবিল্লাহ। দোজখে তোমার দাওয়াই।
রাগান্বিত হয়ে এই ঘোষণা করে এবং বলে, ভালো এখান থেকে আমার সামনে থেকে তুমি ভেঙে যাও। তাহলে বখিলের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নাকশ ছিলেন, বেজাত ছিলেন, রাগান্বিত ছিলেন। এই ঘটনা থেকে একটা শিক্ষা কিনা? আরেকটা শিক্ষা হচ্ছে, বখিল রিপু দূর করতে হলে মাল খরচ করতে হবে, মালিবন্দি করতে হবে। এখানে কান্নাকাটি করলে কাজও হবে না। একটা ঘটনা কিতাবের ভিতরে আছে শিক্ষার জন্য, হতে পারে বাস্তব অথবা শিক্ষার জন্য। এক লোকের হাতে অনেকগুলো রুটি আছে, আর তার পিছনে পিছনে তার একটা শিকারী কুকুরও আছে। কুকুরটা কান্নাকাটি করতেছে, চোখের থেকে পানি পড়তেছে বা ঘেউ ঘেউ করতেছে। লোকজন জিজ্ঞেস করছে, কুকুরটা কেন কাঁদতেছে? লোকটা বলতেছে, কুকুরটা তো খাবারের জন্য কাঁদতেছে, ঘেউ ঘেউ করতেছে, আর লোকটা গাছের নিচে বসা, রুটি তার হাতে আছে, রুটি তার হাতে আছে। সে লোকটাও কি করতেছে? সেও কান্নাকাটি করে। আচ্ছা, কুকুরটা কত ভালো, কত মায়াশীল, এরকম বিভিন্ন ভাবে সে কুকুরের গুণগান গায়, সেও কান্নাকাটি করে। হাতে খাবার আছে, টুকলার ভিতরে কি আছে? খাবারও আছে। কুকুরের জন্য সেও কাঁদতে, কুকুরও কান্দে, চিল্লাচিল্লি করে। একটা লোক এসে জিজ্ঞেস করছে যে, ভাই কেন আপনি কাঁদতেছেন? কাঁদতেছি, কুকুরের পেটে খিদা লেগেছে। কুকুর তো ঘেউ ঘেউ করতেছে, যেন খিদা বন্ধ হয়ে যায়, যেন আমিও কাঁদতেছি। লোকটা এসে বলেন যে, ভাই কান্নাকাটি করে তো লাভ নাই, কুকুরকে আপনি হাতে রুটি থেকে একটা রুটি দিলেই তো কুকুর ঠান্ডা। তো যেখানে মালি বন্দেগীর প্রয়োজন, মাল খরচ করতে হবে। এখানে কাবা ঘর ধরে কান্নাকাটি করলে কোনো লাভ নেই। এই বখিলের দূর করতে হলে, এই রোগটা, এই স্বভাবটা দূর করতে হলে মাল খরচ করতে হবে। কি করতে হবে? মাল খরচ করতে হবে। এখানে কাবা ঘর ধরে 1000 বছর কান্নাকাটি করলেও কোনো লাভ হবে না। লাভ হবে?